সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা দু একটা মিনিট সময় নিব, সাথে সবাই যুক্ত হয়ে যেতে পারে। ওকে, তোমরা অতি দ্রুত যুক্ত হয়ে যাও, হ্যাঁ? ওকে। ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা? ক্লিয়ারলি কথা শোনা যাচ্ছে কিনা? আমরা অতি দ্রুত চলে যাব, দ্রুত। কে কে আছে আমাদের সাথে আজকে আমার ক্লাসে নতুন? কে কে? দ্রুত 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 চলে আসো তোমরা সবাই। ওয়ালাইকুম আসসালাম। শিমলা, সালাম দিয়েছো। মালা পারবিন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, কেমন আছো তোমরা সবাই? কেমন আছো? কে কোথা থেকে? দ্রুত দ্রুত, কে কোথা থেকে আসো? নতুন কে আসো জানাই আমাকে একটু। আর তোমাদের দিনকাল কেমন কাটছে? অ্যাডমিশন তো শুরু হয়ে গেল, অনেক বড় জার্নি, হ্যাঁ। একসাথে পাড়ি দেবো আমরা সবাই ধৈর্যের সাথে, খুব ভালো পড়াশোনা করে। নাহিদ হাসান, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফেরদাউস, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? তোমাদের অবস্থা কি, শরীরের অবস্থা কি? ওকে, এখনো অনেকেই যুক্ত হয় না আমাদের সাথে। ক্লাসের প্রথম থেকে চমক থাকবে তো, রুলস থাকবে তো, প্রথম থেকে সবাইকে যুক্ত হতে হবে, হ্যাঁ। তোমার ওয়ালাইকুম আসসালাম হামিমা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া। নাহান নেহা, ওয়ালাইকুম আসসালাম। সবাই একসাথে, আমরা সবাই একসাথে যাব। আমরা সর্বোচ্চ আর 1 থেকে 2টা মিনিট সময় নিব। প্রথম থেকেই সবাই না থাকলে বুঝবে না ক্লাসটা, বুঝছো? সবার একসাথে থাকাটা খুবই জরুরি। আজকে তোমরা টপিকে দেখতেই পাচ্ছ, ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব পড়াবো, হ্যাঁ। ওকে। ওকে, অনেকেই যুক্ত হয়ে যাচ্ছে আমাদের সাথে। নতুন কে? নতুন কে আমার ক্লাসে? প্রথম কে? প্রথম কে বলো? প্রথম কে? প্রথম কারা আছো? দেখতে চাই, দেখতে চাই। সিনথিয়া, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। তোমরা ভালো আছো তো? হবিগঞ্জ, বগুড়া থেকে, অনেকেই অনেক জায়গা থেকে। তোমাদের রুটিনটা একটু চেঞ্জ হয়েছে, বুঝছো? তোমাদের, তোমরা অনেকেই আছো পিডিএফ পাচ্ছ না। আমরা তোমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওই লিঙ্কে, যারা পিডিএফ পাচ্ছ না ওই লিঙ্কে যুক্ত হয়ে যাবে। আর তোমাদের জন্য আরো নতুন একটা গ্রুপ খোলা হয়েছে। ধরো তুমি পিডিএফটা পাচ্ছ না বা গ্রুপে যুক্ত হতে পারো নাই, তোমাদের ফ্রেন্ডদের নিয়ে একটা গ্রুপ খোলা হয়েছে, বুঝছো? ওই গ্রুপে সবাই অ্যাড হয়ে যাবা। ধরো তুমি কোনো একটা সমস্যায় পড়ছো বা কোনো একটা কিছু বুঝছো না, আগে ফ্রেন্ডদের মধ্যে আলোচনা করবা। এতে কি হবে? ওরও ডেভেলপ হবে স্কিলটা, তোমারও ডেভেলপ হবে স্কিলটা, বুঝছো? সবাই একসাথে আগে ওইখানে ডিসকাস করবা, তার আমরা তো আছি। তারপরে যদি কোনো সমস্যা হয় আমরা সলভ করে দেবো, ঠিক আছে? তোমাদের জন্য নতুন মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই যুক্ত হয়ে যাবা। আমাদের পেজে যাবা, কনফার্ম ডিউ ব্যাচে যাবা, তোমাদের প্রাইভেট গ্রুপে যাবা। গ্রুপে গিয়ে ফিচার নামে একটা অপশন আছে, বুঝছো? ফিচার নামে একটা অপশন আছে, ওই অপশনটাতে চাপ দিবা, দেখবা যে সব ক্লাস দেওয়া আছে পিন করে, আর তোমার গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে। ওকে, সিনথিয়া মনপুরা থেকে। মনপুরা, ওকে। মনপুরা কেন ভাইয়া? আচ্ছা, সমস্যা না, এটা একটা জায়গার নাম। ওকে, অনেকেই যুক্ত হয়ে যাচ্ছে, আমরা খুব দ্রুত চলে যাব। যশোর, ওকে। ওয়ালাইকুম আসসালাম। দেখো তোমাদের শুভ ভাইয়া তোমাদের জন্য একটা লিঙ্ক দিছে, নতুন একটা লিঙ্ক দিছে কমেন্টে। ওই লিঙ্কে সবাই যুক্ত হয়ে যাও, দ্রুত দ্রুত। ওটা মেসেঞ্জার গ্রুপ তোমাদের, ওইখানে যত সমস্যা আছে তোমরা ডিসকাস করবা। আগে ভাইয়াদের এসএমএস দিবা না, বুঝছো? ভাইয়ারা তো তোমাদের জন্য অনেক পরিশ্রম করে, অনেক ব্যস্ত থাকে। তোমাদের জন্য সবকিছু, এই ক্লাস সাজানো, রুটিন বানানো। আর আজকের যে রুটিনটা তোমাদের নতুন করে পোস্ট করা হয়েছে, শনিবারে আমি, রবিবারে শুভ ভাইয়া, সোমবারে সাজ্জাদ ভাইয়া, সরি, রবিবারে সাজ্জাদ ভাইয়া, সোমবারে শুভ ভাইয়া, আবার মঙ্গলবারে আমি, বুধবারে সাজ্জাদ ভাইয়া, বৃহস্পতিবারে শুভ ভাইয়া, শুক্রবারটা তোমাদের জন্য অফ। রুটিনটা আমি দেখাবো, সমস্যা নাই। আর নতুন তোমাদের রুটিন পোস্ট করা হয়েছে, ওই রুটিন রুটিন অনুযায়ী তোমাদের একদম সবসময় ক্লাস চলবে 8:30টায়, বুঝছো? সিরাজগঞ্জ, ছেলেদের নামগুলো বলেন। চলো, মেহেদি কিং, কিং ভাইয়া, কিং। ওকে, মামুন ইসলাম। লিঙ্ক তো কাজ করে না। লিঙ্ক কাজ না করলে আবার আমরা দিব, সমস্যা নাই, তুমি একটু ট্রাই করো। ওকে, ভাইয়া যুক্ত হতে পারি না তো সমস্যা নাই, ক্লাসের পরে যুক্ত হইও। এখন আর কে কে আছে, ফ্রেন্ডরা কে কে আছে মেনশন দাও। আমরা আর 1 মিনিট, 1 মিনিট জাস্ট, 1 মিনিট সময় নিব। 1 মিনিট সময় নিব, রংপুর, জাস্ট 1 মিনিট। এই তো 50 সেকেন্ড। আর আমরা ক্লাসে চলে যাব দ্রুত। আজকের ক্লাসটা মন দিয়ে করতে হবে ভাইয়া, কারণ দেখতেই পাচ্ছ ধ্বনিতত্ত্বের টপিক, ধ্বনি ও বর্ণ পড়াবো আজকে। ব্যাকরণের টপিক, তোমরা অনেকেই বলো যে ভাইয়া ব্যাকরণ বুঝি না। আজকে যত সহজ উপায় তোমাদের পারা যায়, বুঝছো ভাইয়া, তত সহজ উপায় তোমাদের ব্যাকরণটা দেখাবো।
কিন্তু ক্লাসে থাকতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে থাকতে হবে। যদি কোনো জিনিস স্কিপ করো, বলতেছে যে ভাই আমি একটু খেয়ে আসি, তাহলে কিন্তু ক্লাসটা বুঝবা না। সম্পূর্ণ ক্লাসে থাকতে হবে মনোযোগ সহকারে। ওকে ওকে, আমরা চলে যাবো ক্লাসে। কমেন্টে বলো চলে যাই। হ্যাঁ, গাজীপুর থেকে রংপুর, লিঙ্কে প্রবেশ করা যায় না, লিঙ্ক আবার দিব দরকার হইলে, সমস্যা নাই, প্রবেশ করার সিস্টেম দেখাই দিব না। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, চলে যাই আমরা তাহলে, ক্লাসে চলে যাই। হ্যাঁ, ক্লাসে চলে যাচ্ছি, কি বলো তোমরা? ক্লাসে চলে যাব। অনেকেই এখনো আসে নাই, তারপর আর লেট করা উচিত হবে না। ওকে, আচ্ছা আচ্ছা, চলো চলো আমরা তাহলে ক্লাসে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, ওকে, চলো তাহলে আমরা ক্লাসটা দেখি। আজকের টপিক দেখছো তোমরা ভাইয়া? টপিক টপিক নেম হচ্ছে ধ্বনি তত্ত্ব। তার মানে এখানে পড়াবো আমরা ধ্বনি আর বর্ণ নিয়ে। ধ্বনি আর কি পড়াবো ভাইয়া? আজকে যত খেলা হবে, যত ম্যাজিক হবে, সব হবে ধ্বনি বর্ণ নিয়ে, মনে রাখতে হবে এটা। এটা হচ্ছে টপিক নেম। চলো দেখি প্রথমেই তোমাদের জন্য কি আছে। ওকে ভাইয়া, প্রথম প্রশ্ন, একদম প্রথম প্রশ্ন ভাইয়া, ধ্বনি কি বর্ণ কি? টপিকের নাম যদি আমি না ভালো মতো নাই বুঝি, আমি কিভাবে টপিক বুঝবো? এটাই তো কোশ্চেন। আসো, ধ্বনি, আমি কিন্তু তোমাদের এর আগে একটা ডেমো ক্লাস আমি বলছিলাম, আমরা মুখ দিয়ে যাই বলি না কেন, মুখ দিয়ে আমরা যেইটা উচ্চারণ করবো সেইটাই ধ্বনি। এতে তুমি যেই সাউন্ডই উচ্চারণ করো, মুখ দিয়ে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি ধ্বনি ভাইয়া। তাহলে ধ্বনি এটা কি মৌখিক রূপ কি ভাইয়া? তার মানে মুখ দিয়ে আমরা যা বলবো তা হচ্ছে ধ্বনি। তার মানে ধ্বনি কি ভাইয়া? মৌখিক রূপ। আর ওইটাকে যদি কোনো প্রতীকের দ্বারা, কোনো চিহ্নের দ্বারা, কোনো কিছুর দ্বারা দেওয়া হয়, ধরো আমি উচ্চারণ করলাম ক, কটা এই যে আমি উচ্চারণ করছি, এটা হবে ধ্বনি ভাইয়া। কি হবে ভাইয়া বলো? আমার সাথে বলতে হবে, রিপিট করতে হবে। তোমরা জানো জুবাইর ভাইয়ার ক্লাস, রিপিট করতে হবে, কমেন্ট করতে হবে, নোট করতে হবে, সাথে পড়তে হবে, বলতে হবে, সব করতে হবে। আমরা অলরাউন্ডার ভাই, আমরা ঢাবি যোদ্ধা, বুঝছো? সব একসাথে হবে, রিপিট করতে হবে। ধরো আমি মুখ দিয়ে বলছি ক, এই কটা হচ্ছে ধ্বনি, আমি এটা উচ্চারণ করছি মুখ দিয়ে ভাইয়া, ঠিক আছে? কিন্তু এই কটাকে যদি আমি কোনো একটা প্রতীকের সাহায্যে লিখি, ধরো এই যে আমি লিখলাম, এইটা হচ্ছে ভাইয়া বর্ণ। এই লেখাটা কি ভাইয়া? লেখাটা হচ্ছে বর্ণ। লেখাটা কি? এইটা ভালো মতো এই কনসেপ্টটা মাথায় ঢুকায় নাও ভাইয়া, এইটা না বুঝলে কিন্তু হবে না। ধ্বনি, আমি মুখ দিয়ে যা বলতেছি এইটা হচ্ছে ধ্বনি। কিন্তু ওইটাকেই যদি আমি আবার লিখি বা কোনো প্রতীকের দ্বারা, চিহ্ন দ্বারা প্রকাশ দিই, তাহলে ওইটা হবে ভাইয়া বর্ণ। ওকে, আসো আসো আসো, এই যে দেখো, ধ্বনি হচ্ছে ভাইয়া কি রূপ? মৌখিক রূপ। আর বর্ণটা কি? বর্ণ হচ্ছে তোমার, দেখো, লিখিত রূপ। আমি কিন্তু প্রথমেই বলছি কি ভাইয়া, বর্ণ কি? লিখিত রূপ। আর ধ্বনি কি? মৌখিক রূপ। তার মানে কি, আমরা মুখ দিয়ে যা বলবো এটা হচ্ছে ধ্বনি। আর যদি আমরা এটাকে লিখার ভাষায় কোনো প্রতীকের সাহায্যে, যে কোনো প্রতীক দিয়ে ওটাকে আমরা প্রকাশ দেই, ওইটা হবে তোমার কি হবে ভাইয়া? বর্ণ। ওকে, ধ্বনি বর্ণ বুঝছো? বুঝছো? ধ্বনি বর্ণ বুঝছো? ধ্বনি বর্ণ বুঝতে হবে কিন্তু। এরপরে আসো দেখি আমরা আমাদের কি টপিক আছে তোমাদের জন্য। এই যে দেখো নাও, এখন আমি কিন্তু তোমাকে বলছি মৌখিক যেটা ওইটা হচ্ছে ধ্বনি, কিন্তু ওটাকে যদি আমরা প্রতীকের সাহায্যে রূপ দেই, তাহলে ওইটা কি হবে? ওইটা হবে বর্ণ। এখন তোমরা এটা অ্যান্সার করো, দেখি কে কে পারো, দেখি বুঝছো কিনা। তোমরা জানো জুবাইর ভাইয়ের ক্লাসের মধ্যে প্র্যাকটিস থাকে। 1 নম্বর কোশ্চেন, দ্রুত অ্যান্সার করতে হবে, দ্রুত। 8 ব্যাচের ক্লাস, দ্রুত অ্যান্সার করতে হবে। ওকে ভাইয়া, তোমাদের রুটিনটা সামান্য চেঞ্জ হয়েছে, রুটিন আমি বলে দেবো, আবার আমি দেখাই দেবো, কোনো সমস্যা নাই। ওকে ভাইয়া, দ্রুত 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 কমেন্ট করতে হবে, দ্রুত। দেখি 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 কে পারো, দেখি কে পারো। প্রথমটা কি আছে? এ 1 নম্বর অপশন আছে শব্দের ক্ষুদ্রতম অংশ। তারপরে কি আছে? একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ, ধ্বনি নির্দেশক প্রতীক, ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ। বর্ণ হচ্ছে, তার মানে কি ভাইয়া, বর্ণটা কি? বর্ণটা কি? ওকে, অনেকেই কমেন্ট করতেছো, দ্রুত কমেন্ট করতে হবে। ক্লাস কিন্তু অনেক, পড়া কিন্তু অনেক, ধৈর্য সহকারে পড়তে হবে। দ্রুত দ্রুত কমেন্ট করতে হবে, হাত চলতে হবে, দ্রুত ভাইয়া, সবকিছু ফাস্ট করতে হবে। হ্যাঁ, ওকে, অনেকে অ্যান্সার করতেছো। তসলিম তাস, শিমলা আহমেদ, জান্নাত, আকাশ, উৎস, তানহা, সুমাইয়াত, এই তো তোমাদের এনগেজমেন্টটা খুবই ভালো ভাই, এটা ঠিক আছে। ওকে, তার মানে আমি কি বলছিলাম, ধ্বনি হচ্ছে আমি মুখ দিয়ে যেটা বলবো এটা কি ভাইয়া? ধ্বনি। কিন্তু ওইটাকে যদি কোনো প্রতীকের সাহায্যে, ধ্বনি নির্দেশক প্রতীকটা কি ভাইয়া আমার? তাহলে বর্ণ। এটার অ্যান্সার, ধ্বনি নির্দেশক প্রতীক কি? বর্ণ। ধ্বনি নির্দেশক প্রতীক কি হবে? বর্ণ। ওকে ভাইয়া, দেখি নেক্সট, নেক্সটে কি আছে দেখি। ওকে, আসো, এখন তোমরা বলবা ভাইয়া এইটা নিয়ে অনেক সমস্যা, এইটা নিয়ে আমাদের অনেক সমস্যা, এই কনসেপ্টটা একটু জটিল, কিন্তু তোমাকে ভালো মতো আমি একদম সুন্দর মতো ব্যাখ্যা করব,
মনোযোগ দিয়ে শুনবা, ওকে? কমেন্ট অফ একদম মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে হবে। টপিকের নাম কি? ভাষার, শব্দের, বাক্যের উপাদান, উপকরণ ও একক। তার মানে কোনটার উপাদান কোনটা, কোনটার একক কোনটা, কোনটার উপকরণ কোনটা। এখন আমি তোমাকে একদম ফার্স্টে যেটা বলি, ধরো সর্বপ্রথম আমরা কি উচ্চারণ করি? ধ্বনি, তারপর কি বর্ণ, কয়েকটা বর্ণ মিলে কি হয় ভাইয়া? ধরো এই যে আমি লিখছি ক, কর সাথে আবার দিলাম আ, দিলাম মানে স্বরবর্ণ দিলাম, তারপরে দিলাম ক আকারে কা, কাকা। এইটাকে কি বলবে ভাইয়া? এইটাকে বলবে শব্দ। এটাকে কি বলবে? শব্দ। শব্দের পরে কি আসবে? শব্দের পরে আসবে একটা বাক্য। আমি যদি বলি আমি ভাত খাই, আমি খেলতে যাচ্ছি, এইগুলা কি একটা লাইন হবে, একটা বাক্য। কিন্তু আমার যত সব কথাগুলো কয়েকটা বাক্য মিলে সবকিছু মিলে যে আমি যা বলতেছি, এগুলো যদি আমি লিখি বা বলতেছি, এগুলো কি কি বলবে? ভাষা। তার মানে প্রথমে আসবে কি? ধ্বনি, ধ্বনির সাথে বর্ণ রিলেটেড, ধ্বনি নির্দেশক প্রতীকী বর্ণ, বর্ণের পরে কি? শব্দ, তারপর বাক্য, তারপর ভাষা। এখন তুমি বলতেছো ভাইয়া শখ কি দিছেন, কিছু বুঝতেছি না। বোঝার দরকার নাই, আগে আসো, আমার কথা বুঝো। এখানে কি? মূল উপাদান, ক্ষুদ্রতম একক। আমি তোমাদের ছোট্ট একটা গল্প শেয়ার করি এখন, হ্যাঁ? গল্পটা মনোযোগ দিয়ে শুনবা। আচ্ছা, ধরো তুমি একটা মিষ্টি বানাবা, ঠিক আছে? কি বানাবা? মিষ্টি বানাবা। এর জন্য তোমার কি লাগবে ভাইয়া? উপাদান লাগবে কিছু। আমরা সাধারণত ভুল করি, ছোট ছোট জিনিসগুলোকে উপাদান বলি, উপকরণ বলি। হ্যাঁ, ওটা উপকরণ না, ওটা হবে উপাদান। দেখো, যে কোনো মিষ্টি তুমি যদি বানাইতে যাও, তাহলে তোমার কি লাগবে? ময়দা লাগবে, পানি লাগবে। এইগুলা কি ভাইয়া? উপাদান। আর ময়দা কি? ময়দা কি ছোট হয় না? তার মানে এটা হলো ক্ষুদ্রতম একক। কি একক ভাইয়া? ক্ষুদ্রতম একক। আর কি? উপাদান। এখন দেখো, এই উপাদানগুলো দিয়ে, এই ময়দা দিয়ে তুমি কি একটা মিষ্টি বানাইতে পারবা? বলো তুমি আমাকে, একটা মিষ্টি হবে? কালো জাম, রসগোল্লা, চমচম, দধি, ছানামুখী, অনেক ভাই নানা প্রকারের মিষ্টি বানানো যাবে। ওইগুলা হচ্ছে কি ভাইয়া? উপকরণ। এক এক প্রকারের মিষ্টি এক একটা হচ্ছে, ওইগুলা কি? উপকরণ। তার মানে কি? উপাদান হচ্ছে ফিক্সড, উপাদানের ক্ষুদ্রতম একক, উপাদানের ক্ষুদ্রতম একক কি ভাইয়া? ফিক্সড। তার মানে আমি যদি বলি ভাষার দিকে আসো তুমি, এইটার মধ্যে সর্বপ্রথম আমরা কি খুঁজি? ধ্বনি বা বর্ণ। তার মানে এইটা আমাদের ফিক্সড উপাদান বা ক্ষুদ্রতম একক। এটা কি আমাদের সবচেয়ে ছোট? প্রথম দিকে আসছি, ছোট। তুমি যদি চিন্তা করো, আমি বলি ক, এটার উচ্চারণটা ছোট, তারপরে বর্ণ, ধ্বনি বা বর্ণ, যে কোনো একটা অ্যান্সার হবে। কোশ্চেনে যদি এটা এটা ভালো মতো মনে রাখতে হবে, কোশ্চেনে যদি ধ্বনি বর্ণ দুইটা অপশন থাকে এবং অ্যান্সার যদি ধ্বনি বর্ণ হয়, ওই দুইটার মধ্যে একটা হয়, তুমি অলওয়েজ ধ্বনি দাগাবা। কারণ ধ্বনি প্রথমে আসছে, তারপরেই তো বর্ণ আসছে না? তাহলে তুমি কি দাগাবা? ধ্বনি দাগাবা। আমি কি বলছি ভাইয়া? মিষ্টির উপাদানগুলা কি হয়? উপাদান হচ্ছে তোমার ময়দা, পানি। ময়দা কি? ছোট, তার মানে এটা কি? ক্ষুদ্রতম একক। ঠিক আছে ভাইয়া? উপাদান, উপাদান আর ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। উপাদান আর ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। এইটা এটা এটা মাথায় ঢুকছে? এটা মাথায় ঢুকছে? বলো আমাকে, এটা মাথায় ঢুকছে? উপাদান, উপাদানটা কি মাথায় ঢুকছে? উপাদান ময়দা, এই যে তুমি অনেক প্রকারের মিষ্টি বানাইতে পারবা। মিষ্টিগুলো হবে কি? তোমার উপকরণ। তার মানে তুমি মনে রাখবা, উপাদান আর হচ্ছে ক্ষুদ্রতম একক কি ভাইয়া? উপাদান, ক্ষুদ্রতম একক হচ্ছে ফিক্সড। তার মানে ফিক্সড কি আমাদের? ধ্বনি বা বর্ণ। ধ্বনি, তুমি ধ্বনি মাথায় রাখো, ধ্বনি কি? ফিক্সড। আসো, এই যে দেখো, এখন যদি আমি তোমাকে বলি যে কোনো ভাষার মূল উপাদান, ধরো আমি তোমাকে বলতেছি মূল উপাদান, ভাষার মূল উপাদান, সবকিছুর উপাদান কি? উপাদান আমি কি বলছি? ফিক্সড উপাদান বা ক্ষুদ্রতম একক। তাইলে হবে ধ্বনি বা বর্ণ। অ্যান্সার কি হবে ভাইয়া? ধ্বনি বা বর্ণ। অ্যান্সার কি? ধ্বনি বা বর্ণ। উপাদান কিন্তু ফিক্সড, উপাদান ক্ষুদ্রতম একক। আমি বারবার বলতেছি, না বুঝলে ভাইকে কোশ্চেন করবা, কোনো সমস্যা নাই। উপাদান আর হচ্ছে তোমার ক্ষুদ্রতম একক, তার মানে ময়দাকে মনে রাখবা, ফিক্সড। ওটা হচ্ছে কি? ধ্বনি বা বর্ণ। যদি আমি বাক্যেরটাও বলি, বাক্যের উপাদান বা ক্ষুদ্রতম একক বলি, তারপর অ্যান্সার কি হবে ভাইয়া? ধ্বনি হবে। যদি শব্দের বলি, তারপর কি? ধ্বনি। এখন আসো, এখন আসো, এখন কথা হচ্ছে এই যে দেখো, আমি সিরিয়াল ওয়াইজ গেছি। ধ্বনি, ধ্বনির পরে আসে কি? শব্দ, তারপর আসে কি? বাক্য, তারপর আসে কি ভাইয়া? ভাষা। তারপর কি আসে ভাইয়া? ভাষা। তারপর কি আসে? ভাষা। এখন ভাষার উপকরণ, ভাষা বানানোর জন্য তার আগেরটা। এখন যদি আমি এই যে বল, দেখো মূল উপকরণ, একক, বৃহত্তম একক। তার মানে তুমি কি মনে রাখবা? তুমি উপাদান আর ক্ষুদ্রতম একক বললে ধ্বনি, চোখ বুঝে দাগাবা। উপাদান আর কি ভাইয়া? ক্ষুদ্রতম একক বললে ধ্বনি অ্যান্সার। যদি বলে উপাদান, ভাষার উপাদান বলুক, বাক্যের বলুক, শব্দের বলুক, কি হবে ভাইয়া অ্যান্সার? ধ্বনি বা বর্ণ। ক্ষুদ্রতম একক বললেও ধ্বনি বা বর্ণ হবে। কিন্তু ভাইয়া যদি উপকরণ বলে, এই যে দেখো আমি কিন্তু বলছি মিষ্টি কিন্তু নানা রকমের বানানো যাবে। একক বলে, বৃহত্তম একক বলে, তাহলে এক এক করে পিছনে আসবে, একটা একটা করে পিছনে আসবে। ধরো ভাষা, ভাষারটা আসবে বাক্যে। ভাষার মূল উপকরণ একক, বৃহত্তম একক, তাহলে কি হবে? বাক্য। বাক্যেরটা কি হবে? শব্দ, কারণ শব্দের পরে তো বাক্য।
একটা একটা করে পিছনে আসবে। শব্দেরটা কি হবে? ধ্বনি বা বর্ণ। এখন বুঝছো কিনা? এটা বুঝছো কিনা বলো আমাকে, কমেন্টে বলো, কমেন্টে বলো, কমেন্টে বলো। না বুঝলে আমি আবার বোঝাবো, এটা একটু জটিল। এটা তোমাকে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, একদম সহজভাবে। এটা জটিল। ওকে, দেখো এটা বুঝছো কিনা? না বুঝলে আমি আবার বোঝাবো, কোনো সমস্যা নাই। আমাকে বলো বলো এটা বুঝছো কিনা। আমি কি বলছি? ধ্বনি, ধ্বনি বা বর্ণ এটা হচ্ছে উপাদান, মানে কি ফিক্সড, আমাদের ফিক্সড অ্যাসেট। ঠিক আছে, এটা হচ্ছে ফিক্সড। এইটা দিয়ে আমরা অনেক, দেখো, ধ্বনি বা বর্ণ ছাড়া তুমি কি শব্দ বানাইতে পারবা? পারবা না। তেমন ময়দা ছাড়া কি তুমি মিষ্টি বানাইতে পারবা? পারবা না। কিন্তু ধ্বনি বা বর্ণ যদি তোমার থাকে, তাহলে তুমি নানা প্রকারের মিষ্টি বানাইতে পারবা। ঠিক আছে ভাইয়া? ওকে। হাবিব, হাসিব বলছো আরেকবার। দেখো আমি তোমাকে বলতেছি একদম ক্লিয়ার ওয়েতে বুঝো, হ্যাঁ? আবার আবার আমি আবার রিপিট করতেছি, এটা একটু জটিল, যারা বুঝছো তারা আবার বুঝো, কোনো সমস্যা নেই। আমি কি বলছি ভাইয়া? তোমার একটা মিষ্টি বানাইতে গেলে তোমার ময়দাটা ফিক্সড, তার মানে ময়দা হচ্ছে ফিক্সড উপাদান। তেমন আমরা যদি শব্দ বানাইতে যাই, বাক্য বানাইতে যাই, ভাষা বানাইতে যাই, আমাদের ধ্বনি লাগবেই ভাইয়া। ধ্বনি হচ্ছে মৌখিক রূপ। তার মানে যদি মূল উপাদান আর হচ্ছে ক্ষুদ্রতম একক বলে, তাহলে তুমি সবসময় এটার অ্যান্সার কি করবা? মূল উপাদান আর ক্ষুদ্রতম একক বললে পরে সবসময় এটার অ্যান্সার করবা তুমি ধ্বনি। কি ভাইয়া? ধ্বনি। আর একটা কথা আমি যাই বলছি, ধ্বনি আর বর্ণ যদি দুইটাই থাকে অপশনে, তুমি যদি অ্যান্সার ধ্বনি বা বর্ণ হয়, তাহলে তুমি অ্যান্সার করবা ধ্বনি, এটা বলছি। তারপরে আসো, মিষ্টি তো তুমি ময়দা যদি তোমার কাছে থাকে নানা প্রকারের বানাইতে পারবা। প্রথমে আসবে আমার ধ্বনি, ধ্বনির থেকে শব্দ তৈরি হবে, কয়েকটা শব্দ দিয়ে বাক্য তৈরি হবে, কয়েকটা বাক্য দিয়ে ভাষা তৈরি হবে। তো এক এক করে আসবে এর উপরে। এই যে নিচের গুলো দেখছো, এই যে দেখো টানগুলো দেখছো, টানগুলো দেখছো, এই যে দেখছো, ভাষার থেকে বাক্য, তার মানে বাক্য থেকে ভাষা। যদি আমি ভাষার মূল উপকরণ বলি, একক বলি, বৃহত্তম একক বলি, তাহলে কি হবে ভাইয়া? বাক্য। তাহলে কি হবে অ্যান্সারটা? বাক্য। যদি আমি বাক্যের মূল উপকরণ বা একক বলি, বাক্যের বাক্যের মূল উপকরণ একক, বৃহত্তম একক, তাহলে কি হবে? শব্দ। শব্দের যদি আমি মূল উপকরণ একক, বৃহত্তম একক বলি, তাহলে হবে ধ্বনি বা বর্ণ। যদি অপশনে ধ্বনি থাকে, ধ্বনি দাগাবে 100%। আর যদি ধ্বনি না থাকে, বর্ণ থাকে, বর্ণ দাগানো যেতে পারে। ঠিক আছে ভাইয়া? ওকে, বুঝছো? এখন বুঝছো? ক্লিয়ার? এখন যদি আমি তোমাকে বলি ভাষার মূল উপাদান, তাহলে কি হবে ভাইয়া? অবশ্যই উপাদান আর হচ্ছে ক্ষুদ্রতম এককটা আমার ফিক্সড। এটা হচ্ছে আমার ফিক্সড, এটা মাথায় রাখতে হবে। উপাদান, ক্ষুদ্রতম এককটা হচ্ছে ফিক্সড, এটা ধ্বনি বা ধ্বনি বর্ণ। আর বাদ বাকি যা বলবে আমরা একটা একটা করে পিছনে আসবো। বাদ বাকি যা বলবে কি করবো ভাইয়া? একটা একটা করে পিছনে আসবো। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? এখন বুঝছো? এখন বুঝছো হাবিব? বুঝছো? বুঝছো? ওকে মারুফ রেজা, আবার বলছি, দেখো, আসো আসো, এখন বুঝছো কিনা? এই যে নিচের গুলা যদি থাকে, দেখো তুমি নিচের গুলা দেখো, মূল উপকরণ একক, বৃহত্তম একক, এইগুলা থাকলে কি হবে ভাইয়া? এইগুলা থাকলে একটা একটা করে পিছনে আসবো। ভাষার আগে কি আছে? বাক্য। বাক্যের আগে কি আছে? শব্দ। শব্দের আগে কি আছে? ধ্বনি বা বর্ণ। এই দুইটার একটা বললে পরে অ্যান্সার কি হবে? ধ্বনি, ফিক্সড। এই যে দেখো নিচ দিকে নিয়ে এসছি, দেখো যদি বাক্যেরও বলে, শব্দেরও বলে, যারই বলো, ভাষারও বলে, ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি? ধ্বনি বা বর্ণ। উপাদান, ক্ষুদ্রতম একক বললে কি হবে অ্যান্সার? ধ্বনি বা বর্ণ। ধ্বনি বা বর্ণ। ওকে ওকে, এরপরে আরো সহজ জিনিস আছে। এইটা হচ্ছে আজকে ক্লাসের সবচেয়ে কঠিন টপিক। তুমি যদি এইটা ভালো মতো বুঝো, তুমি সব বুঝবা। আর এটার সাথে পরেরগুলোর সম্পর্ক নাই। তো এইটা সমস্যা নাই, তুমি এটা যদি না বুঝো তুমি ক্লাসে থাকো, কারণ এরপরে যে চমকগুলো আছে তুমি এগুলো তো মিস করবা ভাই। ক্লাসে না থাকলে কিন্তু মিস করবা এগুলা। ধ্বনি বর্ণের একদম এইখান থেকে তোমার কোশ্চেন হবে ভাই। তুমি আমার কাছ থেকে লিখে রাখো, কোনো না কোনো ইউনিভার্সিটি তুমি এখান থেকে কোশ্চেন পাবা। আর যদি কপাল ভালো থাকে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পাবা এখান থেকে কোশ্চেন। তো ক্লাস থেকে বেরোনো যাবে না, ক্লাসে থাকতে হবে। এইখান থেকে কোশ্চেন পাবা, তুমি ধ্বনি বর্ণের টপিক থেকে কোশ্চেন পাবা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, তুমি এটা মাথায় রাখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝছো? 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 সবাই বুঝছো? ওকে, সবাই বুঝছো? ক্লাস থেকে যে বেরোয় যাবে ও আজকে মনে করো যে মিস করলো, তবারক মিস করলো, একদম ওর হাতে পাওয়া কোশ্চেন, ওর হাতে পাওয়া কোশ্চেন ও মিস করবে আজকে যে ক্লাস থেকে বেরোয় যাবে। কারণ তুমি ক্লাস থেকে রেকর্ডেড ক্লাস করতে পারবা, কিন্তু ভাইয়া তুমি লাইভ ক্লাসের যে কোশ্চেনটা করতে পারবা ওইটা তুমি আবার করতে পারবা না। ঠিক আছে, এখানে তুমি একবার না বোঝাইলে আমি তোমাকে তিনবার বোঝাবো। এটা বুঝছো? এটা বুঝছো সবাই? এটা বুঝছো? জি জি। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। জি ভাইয়া বুঝছি। ওকে ভাইয়া, তাহলে আমরা দেখো এটার জন্য 2-3টা এমসিকিউ রাখছি, এমসিকিউ গুলো তোমরা একটু প্র্যাকটিস করো, হ্যাঁ? ওকে, দেখি কি বুঝছো। না বুঝলে আমি আবার বোঝাবো, সমস্যা না। এটার অ্যান্সার করো, 2 নম্বরটার অ্যান্সার করো। আমরা 2-1টা কোশ্চেনের অ্যান্সার করবো, খুব বেশি না। অ্যান্সার করো, কি বলছে? ভাষার ক্ষুদ্রতম একক, তার মানে কি ক্ষুদ্রতম একক আমার ফিক্সড ভাই। ক্ষুদ্রতম একক ময়দা কি আমার? ময়দা ফিক্সড, ময়দা দিয়ে আমি নানা রকমের মিষ্টি বানাইতে পারবো। অ্যান্সার করো, বর্ণ, শব্দ, অক্ষর, ধ্বনি। অ্যান্সার করো, অ্যান্সার করো, দ্রুত দ্রুত অ্যান্সার করতে হবে, দ্রুত অ্যান্সার করতে হবে, দ্রুত। ওকে ওকে ভাইয়া, দ্রুত অ্যান্সার করতে হবে, অনেকে অ্যান্সার করতেছো, দ্রুত। ওকে,
ওকে, ক্লিয়ার। তার মানে কি ভাইয়া, ক্ষুদ্রতম একক ময়দা। ময়দা মিষ্টি বানানোর জন্য ময়দা কি আমার ফিক্সড, ক্ষুদ্রতম একক আর হচ্ছে উপাদান আমার ফিক্সড, তার মানে এটার অ্যান্সার কি ধ্বনি। গুড, গুড জব। ওকে, নেক্সট দেখি আর দু একটা কোশ্চেন আছে কিনা আমাদের জন্য। এই যে এখন দেখো ভাইয়া কি বলছে, বাক্যের ক্ষুদ্রতম একক, আবারও ক্ষুদ্রতম একক আমার কিসের বলছে, বাক্যের বলছে, শব্দের বলছে, ভাষার বলছে, কোনো কিচ্ছু দেখার নাই, বাক্যের বলছে মানে কি হবে, কোনটা হবে বলো, বলো চারটার মধ্যে কোনটা হবে বলো, বলো বলো বলো, দুই 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 কি হবে? ওকে ওকে ওকে, দুই বলো দুই বলো। ক্ষুদ্রতম একক বললে কি হবে ভাইয়া? দুই না তিন, তিন সরি সরি তিন, তিন তিন, তিনের অ্যান্সার করো। সি 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 সি, এই তো সাবাস। ক্ষুদ্রতম একক বললে বা উপাদান বললে ভাইয়া ওটা ফিক্সড, ওটা ধ্বনি বা বর্ণ, কিন্তু যদি মূল উপকরণ একক বৃহত্তম একক বলে তাহলে একটা একটা করে পিছনে আসবে। দেখি আর দু একটা আছে কিনা, তোমরা পারো কিনা দেখা যাক। আসো, এই যে আছে দেখো, এই যে এখন আসো উপ, আবার উপাদান বলছে। উপাদান বললে কি ভাইয়া, উপাদান বললে কি ফিক্সড, উপাদান বললে কি, উপাদান বললে ফিক্সড, উপাদান বললে কি ফিক্সড। 4 নম্বরের অ্যান্সার কি হবে তাহলে? এটা তোমরা জানো, এটাই আমি অ্যান্সার করে দিচ্ছি, এটা হচ্ছে ধ্বনি, এটার অ্যান্সার তোমরা জানো। ওকে, দেখি নেক্সট আর দু একটা আছে কিনা। এই যে এটার অ্যান্সার করো দেখি কে পারো। কি বলছে, ভাষার, ভাষার আগে কোনটা ছিল? প্রথমে ধ্বনি, ধ্বনি বর্ণ, তারপর কি শব্দ, তারপর বাক্য, তারপর ভাষা। ভাষার আগে কোনটা ছিল? উপকরণ বলছে, দেখছো ভাইয়া কি বলছে, উপকরণ। তার মানে কি এখন তোমাকে ক্যালকুলেট করতে হবে। 5 নম্বর, 5 নম্বর অ্যান্সার করো দ্রুত দ্রুত, কি হবে? শব্দ, বাক্য, ধ্বনি, বর্ণ, কোনটা হবে, কোনটা হবে, কোনটা? দ্রুত দ্রুত দ্রুত, ভাষার আগে কোনটা ছিল? ওকে ওকে, 5 5 5। ওকে, ভাষার আগে কোনটা ছিল? প্রথমে ছিল কি ধ্বনি, ধ্বনি, ধ্বনি যদি না থাকে বর্ণ অ্যান্সার হবে, বর্ণ। তারপর কি ছিল, তারপর কি ছিল, ধ্বনি বর্ণ থেকে কি তৈরি হয়? শব্দ, কয়েকটা শব্দ মিলে কি তৈরি হয়? বাক্য। তারপর কয়েকটা বাক্য মিলে কি হয়? ভাষা। তার মানে কি ভাষার আগে কি ছিল? বাক্য। অ্যান্সার কি, অ্যান্সার কি, অ্যান্সার কি? ওকে, ও আমার জিনিয়াস ভাই বোনেরা, সেলুট তোমাদের, তোমরা অনেক সহজেই বুঝে গেছো, বুঝছো, তোমরা অনেক আগানো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবাই একসাথে। ওকে, এটা কি হবে ভাইয়া? বাক্য হবে। কি হবে ভাইয়া? বাক্য। ওকে, দেন নেক্সট দেখি দ্রুত এমসি গুলো আমরা দ্রুত। এই তো এখন আসো, এখন আসো, এখন আসো। অক্ষর, হ্যাঁ দেখো, অক্ষর কাকে বলে? অক্ষর হচ্ছে তুমি এক নিঃশ্বাসে যতটুকু না টানতে পারবা, এক নিঃশ্বাসে যতটুকু টানতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমার একটা অক্ষর। ঠিক আছে ভাইয়া? ওকে, এখন থামাও, আগে দেখো, থামাও, কমেন্ট থামাও। এখন এখন তোমরা বুঝো অক্ষর কি। অক্ষর কয়টা অক্ষর আছে একটা শব্দে? ধরো আন্দোলন, বিশ্ববিদ্যালয়, এগুলো তো ইম্পর্টেন্ট, শহীদ, এগুলো তো ইম্পর্টেন্ট না? এগুলোতে কয়টা অক্ষর আছে তুমি বাংলায় মনে রাখতে তোমার কষ্ট হবে, তোমার এর জন্য জাদুকরী কৌশল আছে ভাইয়া, তো আছে, জাদুকরী কৌশল নিয়ে সমস্যা নেই, কিন্তু তোমাকে আগে বুঝতে হবে ভাইয়া অক্ষর কাকে বলে, এটা নিয়ে কোশ্চেন। ধরো তুমি নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে, তার মানে কি এক নিঃশ্বাসে তুমি যতক্ষণ পর্যন্ত বলতে পারবা ওইটা হচ্ছে একটা অক্ষর, ওইটাকে একটা অক্ষর। এভাবে তোমার মনে রাখতে হবে না, শুধু জাস্ট আমি তোমাকে একটা সংজ্ঞা দিচ্ছি, সংজ্ঞাটা তুমি একবার দেখে রাখবা, কারণ ওই সংজ্ঞাটা থেকে হুবহু কোশ্চেন হয়, বুঝছো? ওই সংজ্ঞাটা জাস্ট তুমি একবার দেখে রাখো। দেখো সংজ্ঞাটা কি আছে, সংজ্ঞাটা কি আছে, কি ভাইয়া? নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে, কি ভাইয়া? নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে অক্ষর বলে। ঠিক আছে, কি বলে? নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? অক্ষর বলে। জাস্ট তুমি এটা দেখে রাখো। অক্ষর মাঝে মাঝে অক্ষরের সংজ্ঞা দিয়ে বলে যে এটাকে কি বলে, এরকম বলে। হ্যাঁ, এটা কোশ্চেন তুমি দেখতে পারবা, সমস্যা নেই। প্রিভিয়াস এর কোশ্চেন আমি একটা অ্যাড করে দিয়েছি, ইনশাল্লাহ তোমরা দেখতে পারবা। আচ্ছা, এখন কথা হচ্ছে অক্ষর কয় প্রকার? অক্ষর হচ্ছে 2 প্রকার, মুক্তাক্ষর, পদ্মাক্ষর। এটা দেওয়া আছে এই জায়গায়। এটা হচ্ছে স্বরান্ত, ব্যঞ্জনান্ত। মুক্তাক্ষরকে বলা হয় স্বরান্ত, পদ্মাক্ষরকে বলা হয় ব্যঞ্জনান্ত। কেন বলা হয় আমি তোমাকে আসতেছি, এখানে তোমরা দেখতে পারবা। ওকে, আসো। অক্ষর কয় প্রকার ভাই? অক্ষর হচ্ছে 2 প্রকার। অক্ষর কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে স্বরান্ত, এই যে এটা এটা মিসিং হয়ে গেছে। স্বরান্ত এখানে হবে মুক্তাক্ষর। লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো। মুক্তাক্ষর। স্বরান্তকে কি বলে ভাইয়া? মুক্তাক্ষর। স্বরান্তর আরেক নাম হচ্ছে কি? মুক্তাক্ষর। ব্যঞ্জনান্তর আরেক নাম হচ্ছে বদ্যাক্ষর। পদ্মাক্ষর। লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো, দরকার বলে স্ক্রিনশট দিয়ে রাখো। এটা কিন্তু আসবে। অক্ষর কয় প্রকার? 2 প্রকার, মুক্তাক্ষর, বদ্যাক্ষর। মুক্তাক্ষর থাকতে পারে, স্বরান্ত থাকতে পারে, ব্যঞ্জনান্ত থাকতে পারে। ঠিক আছে, মুক্তাক্ষর, বদ্যাক্ষর। মুক্তাক্ষর স্বরান্ত, আর হচ্ছে বদ্যাক্ষর হচ্ছে ব্যঞ্জনান্ত। ঠিক আছে, বদ্যাক্ষর, বদ্যাক্ষর। হ্যাঁ, এখন তোমরা বুঝতে পারো যে ভাই এটা বুঝলাম না, মুক্তাক্ষর কি, বদ্যাক্ষর কি, স্বরান্ত কি, ব্যঞ্জনান্ত কি। সাধারণত একদম সিম্পল,
স্বরান্ত কি? স্বরান্ত হচ্ছে শেষে স্বর থাকবে। মুক্তাক্ষর কি? তার মানে কি মুক্তাক্ষর মুক্ত ভাবে তুমি টেনে নিয়ে যেতে পারবা। ধরো আমি তোমাকে বললাম মামা, একটা শব্দ মা, মা, শেষে কি আছে? স্বর আছে। তুমি এটাকে টানো তো, শেষ পর্যন্ত টানো তো ভাইয়া। মামা, যতক্ষণ পর্যন্ত তোমার মন যতক্ষণ চায়, তোমার দম যতক্ষণ আছে তুমি টানতে পারবা। আরো একটা আসো, কাকা, কাকা, এই যে শেষে স্বর আছে, তার মানে কি অক্ষরটার নাম কি? স্বরান্ত। অক্ষর নাম কি? স্বরান্ত। এখন আসো, যদি তোমাকে আমি ব্যঞ্জনান্ত দিই, ব্যঞ্জনান্ত মানে কি? ব্যঞ্জন, শেষে কি থাকবে ভাইয়া? ব্যঞ্জন থাকবে। যদি আসো আম, আম, এখন টানো তো, আম, টানো, মটা এনে নিয়ে যাও, দেখি কে পারো, দেখি, চেষ্টা করো, চেষ্টা করো সবাই। আম, মটানো তো, দেখি কত দূর পারো, টানতে পারো কতক্ষণ। তার মানে কি এইটার পরে কোনো স্বর নাই, এটার পরে কোনো স্বর নাই। অ শব্দের সাথে থাকে, অকে গ্রহণযোগ্য না, ওকে ধরা যাবে না, ঠিক আছে? এটার পরে কোনো স্বর নাই, তার মানে এটা হচ্ছে ব্যঞ্জনান্ত। আর বদ্যাক্ষর তোমাকে বন্ধ হয়ে যেতে হবে, মনে রাখবে স্বাভাবিকভাবে। মুক্তাক্ষর কি? স্বরান্ত, তার মানে তুমি শেষে স্বর থাকলে টেনে নিয়ে যেতে পারবে। বাবা, মা, যতক্ষণ খুশি তুমি টেনে নিয়ে যেতে পারবা, ঠিক আছে? কিন্তু বদ্যাক্ষর আম, জাম, কাঁঠাল, ঠিক আছে, এটাকে তুমি টানতে পারবা? পরে আর কাঁঠাল ল টেনে নিয়ে যাও তো তুমি ওইখান থেকে পারবা না। এইটাকে এই কারণে বলা হয় বদ্যাক্ষর। আর কি এটার আরেক নাম কি? ব্যঞ্জনান্ত। এটার আরেক নাম কি ভাইয়া? ব্যঞ্জনান্ত। এটা কি বুঝছো কিনা বলো? এটা বুঝছো কিনা? এরপরে অক্ষর নির্ণয়ের কৌশল দেওয়া হবে। ওকে, অক্ষর নির্ণয়ের কৌশল দেওয়া হবে, এটা বুঝছো কিনা? এটা বুঝছো কিনা? ওকে, এটা বুঝছো কিনা? এটা বুঝছো কিনা দেখি। অক্ষর, একটা শব্দে কয়টা অক্ষর আছে এটা তুমি মনে করতে তুমি পারো, পারবা, এটা পারবা, সমস্যা নাই। এটার জন্য ভাইয়ার একটা জোস জাদুকরী কৌশল আছে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার ক্লিয়ার। এটা বুঝছো কিনা? অক্ষর দুই প্রকার, মুক্তাক্ষর, বদ্যাক্ষর। মুক্তাক্ষরকে বলা হয় স্বরান্ত, বদ্যাক্ষরকে বলা হয় ব্যঞ্জনান্ত। স্বরান্ত দিয়ে বোঝাই যাচ্ছে, মুক্তাক্ষর দিয়ে বোঝা যাচ্ছে এটার পরে টানা যাবে, তার মানে শেষে স্বর থাকলেই টানা যায়। আর ব্যঞ্জনান্ত বা বদ্যাক্ষর শেষে টানা যাবে না, বদ্যাক্ষর বন্ধ, বদ্যাক্ষর বন্ধ, ঠিক আছে? ওটা টানা যাবে না, ওইটা তার মানে কি ব্যঞ্জন, ব্যঞ্জন শেষে থাকলে টানা যায় না। ওকে ভাইয়া, ওকে। এখন তোমাকে আমি যদি বলি, ধরো তোমাকে একটা শব্দ বললাম বিশ্ববিদ্যালয়, ধরো এটাকে তোমাকে আমি বাংলায় অক্ষর নির্ণয় করতে বললাম, হ্যাঁ, স্বাভাবিকভাবে। ধরো তোমাকে আমি যদি বলি বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, সবাই তো পড়বো আমরা ইনশাল্লাহ, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়। এখন কথা হচ্ছে এইখানে কয়টা অক্ষর আছে? আমি কি বলছিলাম? নিঃশ্বাসে, এক নিঃশ্বাসে বিশ্ব, এভাবে যতক্ষণ তুমি টেনে নিয়ে যেতে পারো এক নিঃশ্বাসে। এখন তুমি যদি এভাবে করতে যাও, অনেকের বেরোবে এভাবে, দেখো, বিশ, তারপর আসবে শো, তারপর আসবে বিদ, বিদ, তারপর আসবে দা, তারপর আসবে লয়। অনেকের এমন আসবে, অনেকের আসবে আবার কি, অনেকে বলবে বিশ, বিশ, শো, বিদ্যা, লয়। কয়টা? এখানে কয়টা হলো? এখানে কয়টা দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। অনেকের আবার তিনটাই হবে। বিশ্ব একবারে উচ্চারণ করবে অনেকে। কি ভাইয়া? বিশ্ব, বিশ্ববিদ্যা লয়, বিশ্ববিদ্যালয়। তার মানে কি এইখানে একজনের তিনটা হবে, একজনের পাঁচটা হবে, একজনের চারটা হবে, ঠিক আছে? এইভাবে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে জাদুঘরে একটা কৌশল আছে, তোমাদের জাদুঘরের কৌশলটা শেখাচ্ছি। তোমরা অনেকেই মেসেঞ্জারে বাংলিশ দেখো না, অনেকে মনে হচ্ছে যে এটা করতেছি কোনো কাজে আসতেছে না। দেখো, যদিও ফাজলাম আকারে বলতেছি, কোনো কাজই অকাজ না। তুমি করছো ভাই, এটা দিয়েও টেকনিক আছে, এটা দিয়েও কৌশল হয়, এটাও তোমার কাজে লাগতেছে। বাবা মা যদি বলে সারাদিন মেসেঞ্জারে কি করস, মেসেঞ্জার, বলবা যে ভাইয়া টেকনিক শিখাইছে, এটা দিয়ে কৌশল শিখাইছে, এটা আমার কাজে লাগছে, এটা আমি আগে করতাম বিধায় এখন আমি পারি। তার মানে কি অক্ষর আমরা নির্ণয় করবো কিভাবে? বাংলিশ দিয়ে। অক্ষর নির্ণয় করবো কিভাবে? বাংলিশ দিয়ে। মনে রাখতে হবে এটা, অক্ষর নির্ণয় করবো কিভাবে? বাংলিশ দিয়ে। যেই শব্দটাই থাকুক ওইটাকে আমরা কি লিখবো? বাংলিশে লিখবো। আসো দেখো, আমরা ট্রাই করি। অক্ষর নির্ণয়ের জাদুকরী কৌশল কি ভাইয়া? বাংলিশ। কি লিখবো ভাইয়া? বাংলিশ। এখন দেখো, প্রথমে আমি তোমাকে যেটা বলছিলাম বিশ্ববিদ্যালয়, আমি বিশ্ববিদ্যালয় শব্দটা লিখি, এখানে বাংলায় লিখি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে ভাইয়া? এখন ধরো এটাকে আমি বাংলিশ যদি করি, তোমরা যে যেভাবে বাংলিশ করো কোনো সমস্যা নাই। এখন বাংলিশ করে আমরা বুঝবো কেমনি? কয়েকটা আছে, ধরো বিশ্ব, ডাবল এস, PISSO, বিশ্ববিদ্যা, PIDDALOY, বিশ্ববিদ্যালয়। অনেকে অনেকভাবে লিখবা, কোনো প্রবলেম নাই, যে যেভাবে লেখো। বাংলিশ সোজা কথা কারেক্ট হইলেই হলো, বাংলিশ কারেক্ট হইলেই হলো। এখন ভাই আমরা এখান থেকে বুঝবো কেমন অক্ষর কয়টা আছে? ভাওয়াল চিনো? ভাওয়াল শুভ হয়ে পড়াইছে, শুভ হয়ে না পড়ালে আমি পড়াই দিচ্ছি।
এ ই আই ও ইউ, এই পাঁচটা মানে ভাওয়াল যেই কয়টা থাকবে ওই কয়টা হবে কি অক্ষর। তার মানে কি হবে ভাইয়া, ভাওয়াল যেই কয়টা থাকবে তোমার বাংলিশ করার পরে সেই কয়টা কি হবে অক্ষর। কিন্তু একটা জিনিস পাগল হয়েও না আগে, পাশাপাশি দুইটা ভাওয়াল থাকতে পারে। ধরো এই জিনিসটা যদি আমি এভাবে লিখি, BISS, এখানে আমি ধরো আমি মনে করি ডাবল ও দিয়ে দিয়েছি, ঠিক আছে, দুইটা ভাওয়াল দিয়ে দিলাম, বিশ্ববিদ্যালয়। ঠিক আছে ভাইয়া, বিশ্ববিদ্যালয়। এখন আসো আমরা ভাওয়াল গুনি, হ্যাঁ, একটা, একটা, ও দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখন কি কারো হবে যে তিনটা, দুইটা, চারটা, পাঁচটা, ছয়টা, এরকম কিন্তু হবে না। কয়টা আছে? পাঁচটা। ধরো এই যে এখানে একটা, এই যে দেখো দুইটা ভাওয়াল আছে, পাশাপাশি দুইটা ভাওয়াল থাকলে আমরা একটা কাউন্ট করব। কয়টা কাউন্ট করব? একটা কাউন্ট করব। কয়টা কাউন্ট করব? এখানে একটা কাউন্ট করব, একটা, এখানে কাউন্ট করবো একটা, ঠিক আছে, একটা মিলে দুইটা। তারপর এই যে একটা, এই যে একটা, এই যে একটা, কয়টা হলো? 1 2 3 4 5, এই দুইটা মিলে একটা হবে। মানে কি পাশাপাশি দুইটা ভালো থাকলে কয়টা কাউন্ট করবো? একটা কাউন্ট করবো। এখন বুঝো, দেখো কমেন্ট করো ক্লিয়ার কিনা, এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা বলো, এটা বুঝছো কিনা বলো। ওকে, বুঝছো কিনা বলো, বলো ক্লিয়ার কিনা বলো। অক্ষর নির্ণয় আমরা কিভাবে করব? বাংলিশে লিখবো, বাংলিশ লেখার পরে যে কয়টা ভাওয়াল থাকবে ওই কয়টা অক্ষর। কিন্তু একটা জিনিস আমাকে ভালো মতো খেয়াল রাখতে হবে, পাশাপাশি দুইটা ভাওয়াল থাকলে ওইখানে একটা কাউন্ট করতে হবে, একটা কাউন্ট করবো আমরা। ঠিক আছে ভাইয়া, একটা কাউন্ট করবো। ওকে ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার, অনেকে ক্লিয়ার বলতেছো। ওকে, তাহলে যদি আমি তোমাকে বলি, আসো, যদি আমি তোমাকে বলি ধরো বাবা, এটাকে বাংলিশ করো, এটাকে বাংলিশ করে বলো কয়টা আছে। তারপর আসে আন্দোলন, আগে এটা এক নাম্বার দিয়ে বলো অক্ষর কয়টা আছে। আন্দোলন, এটা অক্ষর কয়টা? বলো 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 বলো, কয়টা অক্ষর আছে? দ্রুত 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 কমেন্ট করতে হবে। এটা এক, এটা দুই, দুই দুই, এক দুই, এক দুই, কমেন্ট করো কমেন্ট করো, দ্রুত দ্রুত, দেখি কে পারো, দেখি দেখি কার কনসেপ্ট ক্লিয়ার, দেখি। নাই, আমি বলছি বাংলিশ লেখায় ভুল হলেও সমস্যা নাই, কিন্তু তুমি যদি সঠিকভাবে লেখো, ভুল অনেক হতে পারে, এক এক জায়গায় এক একটা তুমি ভাওয়াল না কনসোনেন্ট দিতে পারো, কিন্তু ভাওয়াল তো তোমাকে দিতেই হবে ভাই। ভাওয়ালে ভুল করলে তো তোমার বাংলিশই হবে না। একের একের একে বলছে, অনেকে বলছে দুইটা, অনেকে দুইটা বলতেছে, একের দুই হচ্ছে তিনটা, দুই হচ্ছে তিনটা। ওকে, আসো আসো আসো, দেখি দেখি দেখি, বাবা দুইটা, এ বাবা দুইটা না, বাবা দুইটা না, বাবার অক্ষর দুইটা, বাবা দুইটা না, বাবা একটা, বুঝছো। ওকে, আন্দোলন তিন। ওকে, দুইটা মুক্তাক্ষর, বা এভাবে না, দুইটা মুক্তাক্ষর, এটা হচ্ছে অক্ষরের টাইপ। শেষে যদি তোমার এই যে দেখো, এটার শেষে কি আছে? দুইটা, তারপরে এটা হচ্ছে মুক্তাক্ষর, এটা শেষে যেহেতু স্বর আছে, স্বরান্ত বা মুক্তাক্ষর। এইটা শেষে ব্যঞ্জন আছে, স্বর নাই, তার মানে এটা ব্যঞ্জনান্ত, ব্যঞ্জনান্ত বা বদ্যাক্ষর। ঠিক আছে ভাইয়া। ওকে, এখন আসো আমি একটু ভাঙি, দেখি তোমরা তো করলা, আমি পারি কিনা। বাবা, বাবাটারে ই বাংলিশ করো, BA, কয়টা অক্ষর? একটা, দুইটা, তার মানে কি দুইটা। যারা দুইটা অ্যান্সার করছো তাদেরটা সঠিক। আন্দোলনে আসো, আন্দোলনটা আমরা করি, ANDOLON, কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, 1 2 3। ওকে, তার মানে একের অ্যান্সার যারা দুইটা করছো ওদেরটা কারেক্ট, দুইয়ের অ্যান্সার যারা তিনটা করছো ওদেরটাও কারেক্ট। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, দেখি। ও, অনেকেই সুন্দর, খুবই সুন্দর। আসো দেখি আমরা কি দেওয়া আছে, এটার অ্যান্সার করো, দেখি। ছয়ের অ্যান্সার করো, কে পারো কে পারো, ছয়ের অ্যান্সার করো, ছয়ের অ্যান্সার করো, দ্রুত দ্রুত অ্যান্সার করতে হবে। এটা নিয়ে আমরা সর্বোচ্চ একটা কি দুইটা কোশ্চেন সলভ করবো, আমাদের অনেক টপিক বাকি, অনেক পড়তে হবে আজকে, বুঝছো। ওকে, আসো অ্যান্সার করো, অ্যান্সার করো। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? যৌগিক ধ্বনি, অক্ষর, বর্ণ, মৌলিক স্বরধ্বনি। দ্রুত অ্যান্সার করো, দ্রুত 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 ভাইয়া, দ্রুত করতে হবে। ওকে, অক্ষর, বি, সবার অ্যান্সার বি, তার মানে বি কারেক্ট, ছয়ের অ্যান্সার বি। আসো দেখি আরেকটা প্রশ্ন সলভ করবো আমরা। বিশ্ববিদ্যালয় আমি তো এটা করেই দিছি, আন্দোলন এটাও করে দিছি, এটাকে বলো, এটা বলো, নয় বলো। স্বরান্ত অক্ষরকে কি বলে? স্বরান্ত অক্ষরকে কি বলে? স্বরান্ত অক্ষরকে কি বলে? আমি কিন্তু স্বরান্তর আর একটা নাম বলছিলাম, একাক্ষর, মুক্তাক্ষর, বদ্যাক্ষর, যুক্তাক্ষর।
স্বরান্তকে কি বলে? স্বরান্ত অক্ষরকে কি বলে? স্বরান্তর আর একটা নাম বলছিলাম, স্বরান্ত ব্যঞ্জনান্ত, স্বরান্তর আর একটা নাম বলছিলাম নয়ের। ওকে, তার মানে কি ভাই, এটা কারেক্ট আনসার, মুক্তাক্ষর। স্বরান্তর মুক্তাক্ষর, বদ্যাক্ষরের ব্যঞ্জনান্তর হচ্ছে বদ্যাক্ষর। ওকে, আসো নেক্সট। এই যে এখন আসো, এইটা অনেকে আমার ফার্স্ট ক্লাস করছো, অনেকেই জানো এটা সম্বন্ধে, ঠিক আছে? তারা একটু চুপ থাকবা। নতুন যারা আছে, অনেকে আমার ক্লাস ওটা রিক্যাপ করতে পারে নাই, ওদের জন্য শুধু এটা মাত্রা বিন্যাসটা। সাধারণভাবে জোস জাদুঘরী কৌশল আছে ভাই তোমাদের জন্য, এটা সবার জন্য। তোমরা যারা একবার করছো তারাও একদম ক্লিয়ারলি শান্তিতে শুনবা, আবার যাতে রিক্যাপ হয়ে যায়, ঠিক আছে? এখন দেখো, মাত্রা ভিত্তিক বিন্যাস মানে ব্যঞ্জনে, স্বরে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণে অনেকটাই মাত্রা থাকে না, অর্ধমাত্রা থাকে, তারপরে পূর্ণ মাত্রা থাকে। এটা এইভাবে ছক আকারে আমরা যদি পড়তে যাই, আমরা ভালো মতো পড়তে পারবো না, বা আমাদের মনে থাকবে না ভাইয়া। ছক আকারে মুখস্থ করা দরকার নেই, আমার মতো কোনো দরকার নেই। এটার জন্য জাদুঘরী জোস একটা কৌশল আছে, চলো আমরা জাদুঘরী কৌশলটা দেখি। ওকে, জাদুকরী কৌশল, হ্যাঁ, মাত্রা নির্ণয়ের জাদুকরী কৌশল হচ্ছে জাদুকরী কৌশল। যারা আসো আগে করছে তারা তো মজা পাবে না, জানি ভাইয়ের কৌশল জানি। জাদুকরী কৌশলটা হচ্ছে এক থাপ করে তোর 32টা দাঁত ফলাই দিব। কি ভাইয়া? এক থাপ করে তোর 32টা দাঁত ফলাই দিব, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে টেকনিক, এটাই জাদুকরী কৌশল, ঠিক আছে? এটা জাদুকরী কৌশল। কিভাবে ভাইয়া এটা কৌশল হইলো? 32, তার মানে কি এক পূর্ণ মানুষের দাঁত কয়টা? পূর্ণ মানুষের দাঁত কয়টা? 32টা। তুমি বলতে পারো ভাই আমার 32টা নাই, তার মানে তোমার আক্কেল মারি দাঁত হয় নাই এখনো, তার মানে তোমার পূর্ণ দাঁত হয় নাই, তুমি এখনো পূর্ণ বয়স খাওয়া নাই, ঠিক আছে? আক্কেল মারি না জ্বালালে কিন্তু পূর্ণ হওয়া যায় না, পূর্ণ দাঁত হয় না, হ্যাঁ, ঠিক আছে? তার মানে কি, মাত্রা নির্ণয় জাদুকরী কৌশল হচ্ছে এক থাপ করে তোর 32টা দাঁত ফলাই দিব। কয়টা ভাইয়া? 32টা দাঁত ফলাই দিব। এক থাপ করে তোর 32টা দাঁত ফলাই দিব, তার মানে মানুষের পূর্ণ দাঁত কয়টা? 32টা, তার মানে পূর্ণ মাত্রা 32টা। পূর্ণ মাত্রা কয়টা ভাইয়া? পূর্ণমাত্রা 32। পূর্ণমাত্রা কয়টা ভাইয়া? 32টা। এখন আসো, অর্ধমাত্রা কয়টা? মাত্রাহীন কয়টা? অর্ধমাত্রা এক পাটিতে কয়টা? 32টা হলে এবার এক পাটিতে হবে 16টা। 16টার অর্ধেক কত? এক পাটিও তো পূর্ণ, এক পাটি তো পূর্ণ নাকি? এক পাটি তো পূর্ণ, কিন্তু এক পাটির অর্ধেক কত? এক পাটির অর্ধেক কত? এক পাটির অর্ধেক 8, তার মানে অর্ধমাত্রা 8। অর্ধমাত্রা, অর্ধমাত্রা কয়টা ভাইয়া? 8টা। এখন তুমি বলো, তুমি আমাকে বলো, ব্যঞ্জন বর্ণ 39টা, স্বরবর্ণ 11টা, এই দুইটা মিলে কয়টা? 50টা। তার মানে আমাদের বাংলা ভাষায় বর্ণ আছে কয়টা? 50টা। এই দুইটা যোগ করো, 32 আর 8 কত? 32 আর 8 কত? 40। বাকি থাকে কয়টা? 10টা। এই যে হচ্ছে 10টা হচ্ছে মাত্রাহীন ভাইয়া। 10টা কি ভাইয়া? 10টা হচ্ছে কি ভাইয়া? মাত্রাহীন। 10টা কি ভাইয়া? মাত্রাহীন। 10টা কি? মাত্রাহীন। এখন কথা হচ্ছে ভাইয়া, পূর্ণ মাত্রার, এখন ব্যঞ্জনেও তো মাত্রা আছে, স্বরেও মাত্রা আছে। এখন কোনটার পূর্ণ, স্বরে কয়টা পূর্ণ মাত্রা, ব্যঞ্জনে কয়টা পূর্ণ মাত্রা, এগুলো তো আমাদের জানতে হবে। কোনগুলো অর্ধমাত্রা, কি কি অর্ধমাত্রা আছে, কি কি পূর্ণ মাত্রা আছে, এগুলো তো আমাদের জানতে হবে। এগুলো জানারও জোস জোস টেকনিক আছে, তোমরা শুধু যোগ বিয়োগ পারলেই হবে। একদম সুন্দর মতো ক্লিয়ারলি শুনো আগে। এখানে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন পাইছো? পাইছো, ঠিক আছে। তাহলে এইখানে আমরা অর্ধমাত্রাটা আগে শিখি। অর্ধমাত্রার জন্য ধরো একটা গাধা, গাধা কি শিখবে? ঋণ প্রথা শিখতে যাচ্ছে। গাধা আমার কাছে, জোয়ার ভাইয়া বাংলার বস, বস না সরি, বাংলার ভালো পড়ায় ভাইয়া, বাংলায় তাহলে আসবে, ঠিক আছে? তাহলে কি হবে? গাধা শিখে ঋণ প্রথা আমার কাছে আসবে, গাধা আসতেছে, গাধাকে তো আমি শিখাবো, সমস্যা নেই। মানুষকেও শিখাই, গাধারেও শিখাই, ঠিক আছে? বাংলা, বাংলা তোমাদের বাংলা নিয়ে কোনো সমস্যা নেই, বাংলা সব, মনে করো যে বাংলা জোয়ার ভাইয়া সব পারে, ঠিক আছে? কি শিখাবো? গাধা শিখে ঋণ প্রথা। গাধাও আসতে, দেখছো জোয়ার ভাই কি সুন্দর টেকনিক দেয়, জোয়ার ভাইয়া কি সুন্দর জাদুকরী কৌশল দেয়। গাধাও জোয়ার ভাইয়ের কাছে আসতেছে ঋণ প্রথা শেখার জন্য। কি শিখবে? গাধা শিখবে কি? ঋণ প্রথা। তার মানে কি, গাধা শিখে ঋণ প্রথা। কি শিখে ভাইয়া? গাধা শিখে ঋণ প্রথা। কি ভাইয়া? ঋণ, এটা নিচে আসি, ঋণ প্রথা, ঋণ প্রথা। ওকে ভাইয়া, গাধা শিখে কি ভাইয়া? ঋণ প্রথা। এখন এইটার মধ্যে 8টা বর্ণ আছে ভাইয়া, ঠিক আছে? এটার মধ্যে কয়টা আছে? 8টা বর্ণ আছে। দেখো, গ, ধ, তালব্য, খ, রি, মূর্ধন্য, প্র আর থা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 8টা বর্ণ আছে। কয়টা বর্ণ আছে ভাইয়া? 8টা বর্ণ আছে। এই 8টা হচ্ছে অর্ধমাত্রা। একটা কি ভাইয়া? অর্ধমাত্রা। পূর্ণমাত্রা 32টা, এত শেখার দরকার নেই। এরপর আমরা মাত্রাহীন গুলা দেখবো, তাহলে আমাদের হয়ে যাবে। রিল্যাক্স। এখন দেখো, এইখানে 7টা ব্যঞ্জন আছে, একটা আছে স্বর। একটা আছে কি ভাইয়া? একটা আছে স্বর। কয়টা স্বর আছে? তার মানে কি, অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টা? একটা, রি। অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টা? একটা। কি সেটা? সেটা হচ্ছে রি। সেটা কি ভাইয়া? রি। তার মানে ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রা কয়টা? 7টা।
ব্যঞ্জনের অর্ধমাত্রা কয়টা ভাইয়া? ব্যঞ্জনের অর্ধমাত্রা কয়টা? ব্যঞ্জনে হচ্ছে অর্ধমাত্রা কয়টা? 7টা। আর হচ্ছে স্বরের অর্ধমাত্রা কয়টা? একটা। 8টার মধ্যে এক পাটির অর্ধেক 8টার মধ্যে একটা হচ্ছে স্বর রি, আর একটা হচ্ছে ব্যঞ্জনে কি 7টা। ওই যে গাধা শিখি ঋণ প্রথা, ওইটা রি গেল। তার মানে কি আমাদের অর্ধমাত্রা শেষ। এখন আমরা কি শিখবো? মাত্রাহীন শিখবো। আসো মাত্রাহীন যদি শিখি আমরা, ওকে মাত্রাহীন যদি শিখি, দেখো মাত্রাহীনের মধ্যে তুমি আগে স্বরে তো 11টা, একটা তো চলেই গেল, থাকলো 10টা। এগুলোর মধ্যে আসো, দেখো এ, ওই, ও, আর হচ্ছে ও, এই 4টা হচ্ছে মাত্রা নাই। কি ভাইয়া? এই 4টায় কি মাত্রা নাই? স্বরবর্ণ। এটা কি স্বরবর্ণ? এটা কি স্বরবর্ণ? হ্যাঁ, এটা হচ্ছে স্বরবর্ণ। কয়টা নাই তাহলে? কয়টা হলো? এটা হলো 4টা। কয়টা হলো ভাইয়া? 4টা। বাদ বাকি যা আছে সবগুলা মাত্রা আছে। ওকে, তারপরে আসো, এখন ব্যঞ্জন বর্ণ আমার কোনগুলায় মাত্রা নেই? এগুলো একদম সহজ। ধরো ক খ যাও, ক খতে ওতে মাত্রা নাই, ইওতে মাত্রা নাই। তারপর খণ্ড ত, অনুস্বর, বিসর্গ, তারপর আছে কি চন্দ্রবিন্দু। দেখো কয়টা হয়েছে? 1 2 3 4 5 6। মাত্রাহীন ছিল কয়টা? মাত্রাহীন কয়টা? মাত্রাহীন হচ্ছে 10টা ভাইয়া। মাত্রাহীন কয়টা? মাত্রাহীন হচ্ছে 10টা। ঠিক আছে, মাত্রাহীন কয়টা? মাত্রাহীন হচ্ছে 10টা। ওকে, ঠিক আছে ভাইয়া। তাহলে এখানে গেল স্বরে গেল 4টা, ব্যঞ্জন হলো 6টা। ক্লাসিফিকেশন বুঝছো? যোগ বিয়োগ পারো? ওকে, মনে থাকবে, এটা মনে থাকবে। আর বাদ বাকি যে 32টা আছে, 32টা পূর্ণমাত্রা। এখন এটার মধ্যে 6টা যদি ব্যঞ্জনের মাত্রাহীন হয়, ঠিক আছে, অর্ধমাত্রা আছে কয়টা? আছে ওইগুলো বাদ। পূর্ণমাত্রার কয়টা আছে? স্বরবর্ণ কয়টা আছে? পূর্ণমাত্রার স্বরবর্ণ বাদ দাও। যে এখানে 4টা হচ্ছে তোমার মাত্রাহীন, স্বরবর্ণে 4টা মাত্রাহীন, আর একটা আছে অর্ধমাত্রা 5টা। বাকি থাকলো কয়টা? 11টা। 6টা। তার মানে 32 থেকে তুমি 6 আলাদা করো, 32 থেকে 6 রে ফালাই দাও, তাহলে থাকে কত? 26টা। ব্যঞ্জন বর্ণে পূর্ণমাত্রা কয়টা? 26টা। আর স্বরবর্ণে পূর্ণমাত্রা কয়টা? 6টা। এ হচ্ছে ক্লাসিফিকেশন। দেখছো, তুমি নিজেই পারো। ওকে ওকে, তাহলে বুঝছো? ক্লিয়ার কিনা বলো। এই যে দেখো, এখন সবটা তুমি নিজেই পারবা। এখন আবার বলো, নতুন ভাই বোনেরা যারা ছিলা, ওরা বুঝছো কিনা? ক্লিয়ার কিনা? ওকে ওকে ওকে, এখন ক্লিয়ার কিনা বলো। নতুন যারা আছো, পুরাতন যারা আছো, তাদের কি সব হয়েছে? ওকে ওকে ওকে, দ্রুত কমেন্ট দেখতে চাই। পুরাতন যারা আছো তাদেরও রিক্যাপ হয়েছে আবার, আশা করি। অনেক কিছু ভুলে গেল, আবার মনে থাকবে। ওকে, এই যে দেখো ভাইয়া, মাত্রা, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। তার মানে স্বরবর্ণ আছে 11টা, স্বরবর্ণের পূর্ণমাত্রা 6টা হয়েছে। ঠিক আছে, 4টা মাত্রাহীন, একটা হচ্ছে অর্ধমাত্রা, বাদ বাকি থাকে কটা? 6টা। ব্যঞ্জন বর্ণে 26টা, 6 26 মিলে 32টা, পূর্ণমাত্রা 32টা। দাঁত 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 মনে রাখতে হবে, এটা কি দাঁত। আর এই যে অর্ধমাত্রার 8টা। মোট 8টা। কি গাধা শিখে ঋণ প্রথা? কি শিখে? গাধা শিখে ঋণ প্রথা। এক পাটির অর্ধেক 8টা। তারপরে ঋণ প্রথা রি আছে, এটা রিয়াটাই অর্ধমাত্রা, আর এখানে 7টা। ব্যঞ্জন বর্ণের 7টা অর্ধমাত্রা। মাত্রাহীন আছে 4টা, স্বরবর্ণের বাদ বাকি থেকে 6টা, মোট হচ্ছে 10টা। ওকে, ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? ওকে 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 ওকে, ক্লিয়ার ভাইয়া। ওকে, মাত্রা নিয়ে আমরা খুব বেশি যাব না। দেখো, এখন তোমরা নিজেরাই 2-1টা কোশ্চেন সলভ করলে তোমরা নিজেরাই পারবা। আসো আসো আসো। ওকে, এখন বলো, এটা বলো, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? এখন বলো অর্ধমাত্রার বর্ণ কয়টি? দেখি, 10-10-10-এর অ্যান্সার করো দ্রুত। অর্ধমাত্রা কি? গাধা শিখে কি ঋণ প্রথা? বা এক পাটির অর্ধেক কত? গাধা শিখে ঋণ প্রথা। ওকে, গাধা শিখে কি ভাইয়া? ঋণ প্রথা। ঋণ প্রথা। ওকে 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 ভাইয়া, সকলের অ্যান্সার 8টি। এক পাটির অর্ধেক। দ্রুত নেক্সটে যাই আমরা। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? বলো। মাত্রাবিহীন, তার মানে মাত্রা নাই। এক পাটি হচ্ছে 32টা। আর তার মানে এক পাটি 32 না, সরি, পূর্ণমাত্রা 32টা। মানুষের পূর্ণদাত হচ্ছে 32টা। এক পাটির অর্ধেক হচ্ছে 8টা। মাত্রাহীন অর্ধমাত্রা কয়টা? 8টা। 32 8 যোগ করলে 40। আর বাদ বাকি থাকে কত? 10টা মাত্রাহীন। দ্রুত। 11 সি 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 10টি। ওকে, ক্লিয়ার।
11 সি সি সবাই অ্যান্সার করছো 10টি। ওকে আসো, মাত্রা নিয়ে আরো অনেক এমসিকিউ দেওয়া আছে এখানে দেখো। এই যে বাংলা ব্যঞ্জন বর্ণ, এটা অ্যান্সার করো। এটার পরে আমরা চলে যাব পরবর্তী টপিকে। লাস্ট এই কোশ্চেনটা অ্যান্সার করো, দ্রুত দ্রুত অ্যান্সার করো। বাংলা ব্যঞ্জন বর্ণের, এটা ভালো করে খেয়াল করবা, মাত্রাহীন বর্ণ কয়টি বলো দেখি দেখি দেখি। ক্লিয়ার? ওকে আসো 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 দেখি। 11 11 11 12 12 সরি 12 অ্যান্সার করো, দ্রুত দ্রুত অ্যান্সার করো। 4টি, 5টি, 6টি, 7টি। ভাইয়া দ্রুত অ্যান্সার করতে হবে, 12 দ্রুত অ্যান্সার করতে হবে। আর কোনো টপিক যদি না বুঝো ভাইয়াকে বলতে হবে যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝি নাই, আবার রিক্যাপ করেন, কোনো সমস্যা নাই, ভয় নাই, মারবো না। আর অনলাইনে এত দূর তো মারাও যায় না। ওকে, কোশ্চেন করতে হবে, কোশ্চেন করতে হবে, ক্লাসে না বুঝলে কোশ্চেন করবে, এটা এটা তোমাদের তোমাদের আদায় করে নিতে হবে, তোমাদের হক এটা, বুঝছো? না বুঝলে কোশ্চেন করবা, একবার যায় 2বার কোশ্চেন করবা, কোনো সমস্যা নাই, ভাইয়ারা রাগারাগি করে না। তোমরা এতদিনে দেখছো ভাইয়ারা অনেক হেল্পফুল, তোমাদের জন্য সব করার চেষ্টা করি আমরা ইনশাল্লাহ। তোমরা যেভাবে চাবা ওইভাবে হবে ইনশাল্লাহ। ওকে আসো আসো আসো। সি, তার মানে কি? মাত্রাহীন ছিল কয়টা ভাইয়া? মাত্রাহীন ছিল 10টা। মাত্রাহীন কয়টা ছিল? 10টা। ওইখান থেকে 4টা ছিল স্বরবর্ণের, 4টা বাদ দিয়ে দিলে ব্যঞ্জন বর্ণে থাকে কয়টা? 6টা। দ্রুত দ্রুত। ওকে, পরবর্তী পরবর্তী কনসেপ্ট, ঠিক আছে? ওকে দেখো, এরপরে এরপরে আমি তোমাদের দেখাইনি যে আমি একবারে চালিয়ে যাইতে পারতাম। দেখো কতগুলো এমসিকিউ আছে। এখন আসো, আমরা পড়বো কি নিয়ে? স্বরবর্ণ আর স্বরধ্বনি নিয়ে। কি নিয়ে পড়বো ভাইয়া? স্বরবর্ণ। বর্ণ কি আমি কিন্তু আগেই বলছি, বর্ণ হচ্ছে আমাদের লিখিত রূপটা, আর স্বরধ্বনি, ধ্বনিটা হচ্ছে কি ভাইয়া? ধ্বনিটা হচ্ছে কি? ধ্বনি তুমি জানো, আমি মুখে যেটা বলতেছি এটাই ধ্বনি। তাহলে আসো, স্বরবর্ণ কয়টা আছে, স্বরধ্বনি কয়টা আছে, আর এগুলোর প্রকার ভেদ আমরা একটু জেনে নিই। দেখো আসো, স্বরবর্ণ আছে 11টি আর স্বরধ্বনি আছে 7টি, এটা তুমি এখনই জেনে দেবো, সমস্যা নেই। ওকে, তারপরে আসো, উচ্চারণ অনুযায়ী স্বরধ্বনি 2 প্রকার। ঠিক আছে ভাইয়া, উচ্চারণ অনুযায়ী স্বরধ্বনি কয় প্রকার? 2 প্রকার। আসো, এটা হচ্ছে হ্রস্ব স্বর আর হচ্ছে দীর্ঘ স্বর। হ্যাঁ ওকে ভাইয়া, হ্রস্ব স্বর, দীর্ঘ স্বর। স্বরবর্ণ হচ্ছে 11টি আর স্বরধ্বনি কয়টি? 7টি। এখন কথা হচ্ছে ভাইয়া, স্বরধ্বনি 7টি, কি কি স্বরধ্বনি 7টি? আসো, অ, আ, হ্রস্বই, হ্রস্বু, এ, এ, ও, আর হচ্ছে এ। কয়টা হলো ভাইয়া? 1 2 3 4 5 6 7। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্বরধ্বনি আমি কি লিখছি? আচ্ছা আমরা একটু আবার পিছনে যাই, তোমাদের স্বরধ্বনিটা একটু ভালো মতো বুঝিয়ে দিয়েছি। ওকে আসো, আমি আবার লিখি। হ্যাঁ, স্বরধ্বনি 7টি। এখন 7টি স্বরধ্বনি কি কি? আসো, অ, তারপর আসো হচ্ছে আ, তারপর আসো হচ্ছে হ্রস্বই, তারপর আসো হচ্ছে হ্রস্ব, তারপরে এ, তারপরে হচ্ছে ও, তারপর হচ্ছে এ। এখন তোমার কথা হতে পারে ভাইয়া এ কোত্থেকে আসলো আর এখানে কমলো কেন? দেখো, হ্রস্বের পরে দীর্ঘ, হ্রস্বের কিন্তু দীর্ঘ, মানে এটারই দীর্ঘ উচ্চারণটা হচ্ছে দীর্ঘ, তার মানে এইটা থেকেই দীর্ঘ, এটা আসছে হ্রস্ব থেকে দীর্ঘ, হ্রস্বের এ থেকে ওই, ও থেকে ও, এই কারণে ওইগুলা স্বরধ্বনির মধ্যে যুক্ত হয় না। কেন হয় না? উচ্চারণটা একই রকম, এই কারণে ধ্বনিগুলা কমে গেছে, বর্ণগুলা বেশি হয়েছে। এখন এ, তোমার কথা হচ্ছে ভাই এ তো কোনো জায়গায় দেখলাম না, এ স্বরবর্ণ তো নাই, ব্যঞ্জন বর্ণ তো নাই। এখন এটা স্বাভাবিকভাবে তুমি বোঝো, তুমি যখন উচ্চারণ করো এক নাকি এক, তুমি আমাকে বলো। আমি কিন্তু আগে বলছি ধ্বনি আমাদের উচ্চারণের রূপ, আমরা মুখ দিয়ে যা বলবো সেটা কি হবে ভাইয়া? সেটা হবে ধ্বনি। সেটা কি হবে ভাইয়া? ধ্বনি। তার মানে এ, আমরা এক যখন উচ্চারণ করি তখন কিন্তু আমরা এইটা উচ্চারণ করি এক্স্যাক্টলি, বুঝছো? এক উচ্চারণ করি আমরা, কিন্তু কেবল না এক, এক না, কিন্তু ওটা সঠিক উচ্চারণ হবে এক। তার মানে এটার উচ্চারণটা আছে, লিখিত রূপ নাই। আমরা এটা লিখি কি? এক রে এক এক, এটা হচ্ছে লিখিত রূপ। আর এইটার এইটার আবিষ্কারক কে? এটার আবিষ্কারক বা এটা ধ্বনি, এটা রূপ দিল কে? এটা হচ্ছে ধ্বনিবিদ আব্দুল হাই। এটা আমি লিখে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, এটা এটা নোট করতে হবে, এটা আমার স্লাইডে নাই। হ্যাঁ, ধ্বনিবিদ আব্দুল হাই, ধ্বনিবিদ আব্দুল হাই। কি হবে? আব্দুল হাই, আব্দুল হাই ভাইয়া, এটা এটা তোমাকে লিখে নিতে হবে। এর আবিষ্কারক কে ভাইয়া? এর আবিষ্কারক বা এটা রূপ দিছে কে, স্বরধ্বনিতে আনছে কে? আব্দুল হাই, ধ্বনিবিদ আব্দুল হাই, ধ্বনিবিদ আব্দুল হাই। বুঝছো কিনা? বুঝছো কিনা? ওকে ওকে, বুঝছো কিনা? বুঝছো বুঝছো? ওকে ঠিক আছে ভাইয়া, তাহলে আসো পরবর্তীতে আসো, দেখি আমাদের কি আছে। উচ্চারণ অনুযায়ী স্বরধ্বনি 2 প্রকার, মানে আমাদের উচ্চারণের ক্ষেত্রে স্বরধ্বনি, একটা হচ্ছে ধরো একটা টান একদম কম থাকবে,
অ সাধারণত থেমে যাচ্ছে, কিন্তু আটা একটু দীর্ঘ হচ্ছে। তার মানে কি একটা কম একটা বেশি, এই কারণে উচ্চারণের সময় অনুযায়ী বা উচ্চারণ অনুযায়ী ধ্বনি হচ্ছে স্বরধ্বনি কয় প্রকার? দুই প্রকার। আসো কি কি? রস্য, এই রস্য স্বর, ওকে সরি, আসো রস্য স্বর। হ্যাঁ, রস্য মানে কম, মনে রাখবে এটা দিয়ে কম। আর দীর্ঘ মানে তো দীর্ঘতে বেশি দেওয়াই আছে, দীর্ঘ বেশি সময় নিবে। ঠিক আছে ভাইয়া, কি সময় নিবে? বেশি সময় নিবে। রস্য দেখো তুমি সাধারণত উচ্চারণ করো অত সময় কম লাগছে। তারপর কি আছে? রস্যই, রস্যইতে সময় কম লাগে। রস্যুতে সময় কম লাগে। রিতে সময় কম লাগে। কিন্তু বাদ বাকি গুলো দেখো, বাদ বাকি আতে একটু বেশি সময় লাগে। দীর্ঘই, দীর্ঘ, এ, ওই, ও এইগুলোতে একটু বেশি সময় লাগে, এই কারণে এগুলোকে বলা হয় দীর্ঘস্বর। এগুলো জাস্ট তুমি জেনে রাখো, এগুলো তোমার জেনে রাখার জন্য, বুঝছো? ওকে, ক্লিয়ার? এটা রস্বস্বর দীর্ঘস্বর, তার মানে উচ্চারণ অনুযায়ী স্বরধ্বনি হচ্ছে দুই প্রকার। এটা হচ্ছে রস্বস্বর, এটা হচ্ছে দীর্ঘস্বর। এক হচ্ছে রস্বস্বর, রস্য মানে কম, কম সময় নেবে, আর দীর্ঘস্বরে বেশি সময় নেবে। ওকে, আসো নেক্সট দেখি। এই যে এখন তোমাদের প্র্যাকটিস সেশন। বাংলা স্বরধ্বনিতে রস্য স্বরের সংখ্যা কয়টি? তার মানে কম উচ্চারণের সময় নেয় কয়টি? তুমি কি বলছিলাম? রস্য স্বর কয়টি? চারটি। দ্রুত 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 অ্যান্সার করো, দ্রুত। ওকে, দ্রুত অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করতে হবে। ওকে, দ্রুত অ্যান্সার করতে হবে ভাইয়া। কয়টি? 5টি, 4টি, 7টি, 6টি। রস্য স্বর, রস্য মানে কি? কম সময় নেবে, কম সময়। রস্য মানে কি? কম সময় নেবে। কম সময় নেয় কয়টায়? কম সময় কয়টায় নেয়? কয়টায় নেয় কম সময়? দ্রুত দ্রুত, কম সময় কয়টায় নেয়? ওকে, চারটি, দ্রুত, সাবাস। হ্যাঁ আসো, আমরা এরপরে দেখি নেক্সট কি কোশ্চেন আছে আমাদের জন্য। কোশ্চেন নয়, এখন দেখো। আবার ওটা কি ছিল? উচ্চারণ অনুযায়ী। হ্যাঁ, ওটা কি ছিল? উচ্চারণ অনুযায়ী ছিল। এখন আমাদের হচ্ছে গঠন অনুযায়ী স্বরবর্ণ দুই প্রকার আবার। ঠিক আছে ভাইয়া, গঠন অনুযায়ী স্বরবর্ণ দুই প্রকার। কি কি ভাইয়া? এখন আসো, মৌলিক স্বর আর আছে যৌগিক স্বর। কি স্বর ভাইয়া? মৌলিক স্বর, যৌগিক স্বর। যৌগিক স্বরটা পরে, আগে মৌলিক স্বর। মৌলিক স্বরের মধ্যে মৌলিক স্বরধ্বনি কয়টা আর হচ্ছে যৌগিক স্বরধ্বনি কয়টা, এগুলো আমরা কি জেনে নিই। মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি তুমি স্বরধ্বনি যেগুলো পড়ছো না, 7টা স্বরধ্বনি, যে স্বরধ্বনি 7টা পড়ছো, ওইটাই মৌলিক স্বরধ্বনি। যে দেখো অ, আ, রস্যই, রস্যু, এ, ও। এখন কথা হচ্ছে তুমি স্বরধ্বনি যেহেতু জানলাম মৌলিক স্বরধ্বনি, তাহলে মৌলিক স্বরবর্ণ মৌলিক স্বরধ্বনি থেকেই আসবে। আর এটা হচ্ছে আমাদের উচ্চারণের রূপ, এটা কি আমাদের স্বরধ্বনি। তার মানে এইটা বাদ দিয়ে বাদ বাকি থাকে কটা? 6টা। এখানে কয়টা? 7টা। এখানে থাকে কটা? 6টা। বাদ বাকি এটা বাদ দাও, এটা বাদ, এর তো কোনো লিখিত রূপ নেই। হ্যাঁ, এটা হচ্ছে সরি, এটা হবে তোমার মৌলিক স্বরবর্ণ। এটা ওরা ভুল করছে, এটা এটা লেখা সম্পূর্ণ ভুল। মৌলিক স্বরবর্ণ, হ্যাঁ, মৌলিক স্বরবর্ণ। ওকে ওকে ভাইয়া, মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টি। এটা একটু কারেকশন করে নিবা, এটা স্লাইডে ভুল আছে। হ্যাঁ, মৌলিক, এটা বাদ, এটা হচ্ছে মৌলিক। হ্যাঁ, কি ভাইয়া? মৌলিক। দরকার পড়লে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি 1 মিনিটের জন্য শুনলাম একটু স্ক্রিনশট। ওকে ওকে, দেখছো ভাইয়া? এটা দেখো মৌলিক স্বরধ্বনি, স্বরধ্বনি ছিল 7টা, এটা তুমি বাদ দিলে বাদ বাকি থাকে স্বরবর্ণ। বর্ণ কি? লিখিত রূপ। ক্লিয়ার ভাইয়া? এখন আসো গঠন অনুযায়ী। এটা হচ্ছে মৌলিক, এটা হচ্ছে যৌগিক। মৌলিক মানে কি? যেটাকে আর ভাঙা যায় না, এগুলোকে আমরা আর ভাঙতে পারবো না। যৌগিক আছে 2টা, ওই আর হচ্ছে ও। ওই আর কি? ও। ওই আর কি ভাইয়া? ও। ওকে, এখন আসো দেখো যৌগিকটা তোমরা আগে দেখে নাও। যৌগিক স্বর, মৌলিক স্বর গঠন অনুযায়ী যৌগিক স্বর। ওকে, এখন আসো যৌগিক স্বর কি কি আছে, এখানে তো ভেঙে দেখানো হয়েছে। ও যোগ রস্যই ওই, এই ওইটা আসছে কিভাবে? 2টা স্বর মিলে একটা হয়েছে। যৌগিক মানে কি? যোগ, যৌগিক মানে যোগ। ঠিক আছে ভাইয়া, এই 2টা মিলে একটা হয়েছে। ও যোগ রস্যই ওই, ও যোগ রস্যই কি? ওই। ও যোগ রস্যু, এটা কি? ও। ও যোগ রস্যু কি ভাইয়া? ও যোগ রস্যু কি? ও। তার মানে এই 2টা যোগ হয়ে এইটা হচ্ছে। ঠিক আছে ভাইয়া, এই কারণে এটাকে বলা হয়েছে কি? যৌগিক স্বর। উচ্চারণ অনুযায়ী ছিল স্বরবর্ণ কয় প্রকার? 2 প্রকার, রস্য দীর্ঘ। উচ্চারণের সময় অনুযায়ী। আচ্ছা, গঠন অনুযায়ী। গঠন মানে কি? এটা কি ভাঙা যাবে কি ভাঙা যাবে না? মৌলিক যেটা, ওটাকে ভাঙা যায় না, ওটা স্বরধ্বনি হচ্ছে মৌলিক স্বরধ্বনি, আর হচ্ছে স্বরবর্ণ। স্বরধ্বনি 7টা, তাহলে স্বরবর্ণ হবে 6টা। ওই যে এটা বাদ যাবে, ধ্বনিবিদ আব্দুল হাইয়ের দেওয়া, ওটা তো কোনো লিখিত রূপ নেই, সেখানে একটা বর্ণ ইনক্লুডেড হবে না। তাহলে যৌগিক স্বর কয়টা? যৌগিক স্বর ভাইয়া 2টা। যৌগিক স্বর কয়টা ভাইয়া? 2টা। 2টা কি? ওই আর হচ্ছে ও। এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, যৌগিক স্বরটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। হ্যাঁ, ওকে, আসো নেক্সট। এখন অ্যান্সার করো, তোমরা দ্রুত অ্যান্সার করো, দ্রুত 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 অ্যান্সার করো। এটার অ্যান্সার করো দেখি।
দেখি 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 কে পারো, আসো আসো, দেখা যাক কয় নাম্বার অ্যান্সার, 15 নাম্বার। আমরা 15টা এমসিকিউ প্র্যাকটিস করে ফেলছি, কনসেপ্ট বোঝা সহ 15টা এমসিকিউ। ঠিক আছে, ওকে, দ্রুত দ্রুত। কয়টি? 6, 7, 9, 11। দেখি কে পারো, দেখি দেখি কে পারো। ওকে ওকে, ভাইয়া হারাই জানা, ইনশাল্লাহ তোমাদের সাথে থাকবে সবসময়। কি বলছে? বাংলা ভাষায় মৌলিক স্বরবর্ণ ভাইয়া, কি বলছে? স্বরবর্ণ, স্বরবর্ণ, স্বরধ্বনি বলে নাই কিন্তু, স্বরবর্ণ। স্বরধ্বনি ছিল কয়টা? স্বরধ্বনি ছিল 7টা। স্বরধ্বনি কয়টা ছিল ভাইয়া? স্বরধ্বনি ছিল 7টা। এ আছিল এর মধ্যে যুক্ত, তার মানে এটাকে বাদ দিলে থাকবে কয়টা? 6টা। এটাকে বাদ দিলে কয়টা থাকবে? 6টা। তার মানে অপশন এ সঠিক অ্যান্সার। অপশনে কি ভাইয়া? সঠিক অ্যান্সার অপশন এ। অপশনে কি? সঠিক অ্যান্সার। ওকে, দ্রুত দেখি নেক্সট, আসো। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? এই যে এটাই, এটাই আমরা প্র্যাকটিস করব। এরপর পরবর্তী কনসেপ্টে যাব, কনসেপ্ট আছে এরপরে, মজার কনসেপ্ট আছে আরো। ওকে, 16 নম্বর অ্যান্সার করো। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? কয়টি ভাইয়া? যৌগিক স্বর কয়টি? ওকে, দ্রুত, 1, 2, 3, 4। করো করো, দ্রুত করো দ্রুত করো, দেখি দেখি কার হয়। দ্রুত অ্যান্সার করতে হবে ভাইয়া। 16 কি কি ছিল? ও যোগ রস্যই, কি হলো? ওই। আর কি? ও যোগ রস্য, কি হলো? ও। তার মানে কয়টা? 2টা। কয়টা ভাইয়া? 2টা। 2টা। যারা 2টা অ্যান্সার করছো, ধন্যবাদ তোমাদের, তোমাদের অ্যান্সার কারেক্ট। ওকে ওকে, তাহলে পরবর্তী একদম মজার একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা বুঝবা, বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, ওকে, আসো। তোমাদের জন্য আরো প্র্যাকটিস আছে। হ্যাঁ, এগুলা এই যে এটা দেখো, এটা এটা একটু ইম্পর্টেন্ট। এটা আমি আগে দেখি কে পারো, কে পারো, এটা দেখি কে পারো। এইটা আমি দেখবো, 18 নম্বরটা দেখি কে পারো। যেটা মজার মজার কোশ্চেন, যেটা জানানোর দরকার আছে ওটা আমি তোমাদের এখানে সলভ করাই দিব, বাদ বাকি যেটা আছে ওইগুলো তোমরা প্র্যাকটিস করবা। পিডিএফ তো তোমাদের দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, হে নাসির, পড়াশোনায় মনোযোগ দাও, সেরা ক্লাস। ইনশাল্লাহ ভাই, সব ক্লাসই সেরা হবে। কি বলছে? বাংলা ভাষায় নীলিন বর্ণ কোনটি? বাংলা ভাষায় নীলিন বর্ণ কোনটি? কেউ জানো এটা? কেউ জানো? কেউ জানো? দেখি 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 আমার ভাই বোনেরা কেমন জানো তোমরা, নীলিন বর্ণ কোনটা? নীলিন বর্ণ। ওকে, এটা নিয়ে আর ঘাবড়ানোর দরকার নাই, আমি বলে দিই। ঠিক আছে, আচ্ছা, ধরো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ যেমন আকার, রস্যিকার, এগুলাকে কি বলে? এগুলাকে কি বলে? এগুলাকে বলে হচ্ছে কার। এগুলাকে কি বলে ভাইয়া? কার। এগুলাকে কি বলে? কার। এগুলাকে কি বলে? এগুলাকে বলে কার। কিন্তু ব্যঞ্জন বর্ণে যেগুলো আছে, এই কার কার তো আছে 10টা। কার আছে কয়টা? কার আছে কয়টা? 10টা। নাই কোনটার? নাই হচ্ছে অর, তার মানে অটা হচ্ছে নীলিন। ওইটার কোনো কান নাই, যেটার কোনো কান নাই ওটা কি হচ্ছে? নীলিন। তার মানে নীলিন বর্ণটা কি ভাইয়া? অ। বাদ বাকি 10টা আছে কিন্তু, আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, রিকার, এ, ওই, ও, ওকার। ঠিক আছে, বাকি 10টা কিন্তু কার আছে, কিন্তু একটার নাই সর্বর্ণে। সর্বর্ণে একটার কোনো কার নাই, সংক্ষিপ্ত রূপ নাই। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে নীলিন বর্ণ, বুঝছো? এখন আসো, তোমাকে ফলা, ফলা কিভাবে মনে রাখবা? ফলা কিভাবে মনে রাখবো? ফলা মনে রাখার একটা দুর্দান্ত একটা কৌশল আছে, জাদুকরী কৌশল আছে, আসো ওইটা শিখে নাও। কি ভাইয়া? ফলা। এটা হচ্ছে তোমার এখানে কিন্তু দেওয়া নাই, স্লাইডে নাই, এটা কিন্তু তোমাকে লিখে নিতে হবে, নোট করতে হবে। ফলা আমরা কিভাবে মনে রাখবো? মনে করো যে একটা বল আছে, বল, বলটা হচ্ছে যমুনার। বলটা কার? যমুনার। আসো, যমুনার বল। কার বল ভাইয়া? যমুনার বল। এখানে কি আছে? জ, জ ফালা, ম ফালা, ন ফালা, র ফালা, ব ফালা, ল ফালা। তার মানে আছে কি? 6টা। এই 6টা হচ্ছে ফলা। ফলা কয়টা ভাইয়া? 6টা। যমুনার বল। কার বল ভাইয়া? যমুনার বল। ওকে, মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, থাকবে মনে? এটা বলো, এটা মনে থাকবে কিনা? ঠিক আছে, ঠিক আছে, ওকে, দেখি দেখি দেখি। ভুল সমস্যা নাই, এখানে আমরা শিখতে আসছি, ভুল হবে স্বাভাবিক। ওটা তো তোমাকে আমি নীল মনে তো তোমাকে পড়াই নাই। কারণ ফলা মনে থাকবে, ফলা মনে থাকবে। ফলার মনে রাখার কৌশল কি? যমুনার বল কি ভাইয়া? তার মানে জ ফালা, ম ফালা, ন ফালা, র ফালা, ব ফালা, ল ফালা। মনে থাকবে, মনে থাকবে, এটা মনে থাকবে, এটা মনে থাকবে কিনা? ওকে,
ওকে ওকে ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া আসো। এরপরে দেখি কি আছে। এই যে এইটা, এইটা তোমাকে জোস ভাইয়া, এইটা মনে রাখতে হবে। এইটা ভাইয়া এত বড় ছক, কি দেওয়া আছে? অঘোষ, ঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য। ঠিক আছে, তারপর আসো উচ্চারণের স্থান দেওয়া আছে কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। এখন কথা হচ্ছে ভাইয়া এতগুলো ছক আকারে আমাদের মনে রাখা সম্ভব না। মনে রাখার জন্য সহজভাবে কোনো উপায় দরকার আমাদের, তাই না? এটা তোমারও দরকার, আমারও দরকার। এটা যদি আমারও বলে মুখস্থ করতে, আমার দ্বারা মুখস্থ করা সম্ভব না। ঠিক আছে, আমরা সহজভাবে বুঝবো, একদম সহজ। কিভাবে বুঝবো ভাইয়া? সহজভাবে বুঝবো। ঠিক আছে, দেখো আমি আগে উচ্চারণের স্থানটা আসি। ধরো এগুলো তুমি বাদ দিয়ে দাও। ক থেকে ম পর্যন্ত এটাকে বলা হয় বর্গীয় বর্ণ। কি বলে ভাইয়া? বর্গীয় বর্ণ। এটা তুমি নোট করো। ক থেকে ম পর্যন্ত বর্গীয় বর্ণ বলে, স্পর্শ বর্ণ বলে, স্পৃষ্ট ব্যঞ্জন বলে। ক থেকে ম পর্যন্ত কি বলে? বর্গীয় বর্ণ, স্পর্শ বর্ণ, স্পৃষ্ট বর্ণ বা স্পৃষ্ট ব্যঞ্জন, বর্গীয় ব্যঞ্জন, স্পর্শ ব্যঞ্জন। এই তিনটা নাম আছে, মনে রাখবা। ক থেকে ম পর্যন্ত। ঠিক আছে, এটা 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 মনে থাকবে, এটা মনে থাকবে। ওকে, দেন আসো উচ্চারণের স্থান। তার মানে এটা বোঝাই যাচ্ছে ভাইয়া উচ্চারণের স্থান মানে কি আমার কোথা থেকে উচ্চারিত হচ্ছে। ক, ক, কটা কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া কণ্ঠ কোথায়? কণ্ঠ তো চিনি না। এখন আমার কথা হচ্ছে কণ্ঠ চিনতে হবে না, প্রথম অক্ষর কি? ক। তার মানে প্রথম বর্গটা ক দিয়ে শুরু হয়েছে, দেখছো? প্রথম বর্গটা কি দিয়ে শুরু হয়েছে? প্রথম বর্গটা ক দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে? ক দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, কি ক দিয়ে শুরু হয়েছে? তার মানে ক বর্গের যা আছে এগুলা কি উচ্চারণ স্থান কি? কণ্ঠবর্ণ। ক বর্গের যা আছে এগুলা কি? কণ্ঠবর্ণ। এগুলা কি ভাইয়া? কণ্ঠবর্ণ। এখন আসো আমরা মাঝের তিনটা বাদ দিয়ে দিই। ধরো আচ্ছা এটা আসো, 4 নম্বরটা আসো, দন্ত। এই দুটো আমরা পরে শিখবো, আগে দন্ত শিখো। তুমি উচ্চারণ করো তো, ত, থ, দ। দেখো দাঁতে লাগতেছে, জিহ্বাটা কোথায় লাগতেছে? দাঁতে লাগতেছে। ত, ত, থ, দ, ধ, আর ন তো ওটা নাসিক হয়ে, ওটা বাদ। এটা দেখো এই পাশে আসো, ত, থ, দ, ধ। এটা উচ্চারণ করো, তুমি নিজে উচ্চারণ করো, প্র্যাকটিস করো, দেখবা যে তোমার জিহ্বাটা কোথায় লাগতেছে? দাঁতে লাগতেছে। দন্ত মানে কি? দাঁত, দন্ত, দাঁত, দাঁত। ওকে, তার মানে এটা কোথায় লাগবে? দাঁতে লাগবে। এটা এটা মনে থাকবে, এটা মনে থাকবে, এটা মনে থাকবে তো। এইটা মনে থাকলে হলো ভাইয়া। এরপর আসো ওষ্ঠ বর্ণ। ওষ্ঠ মানে ঠোঁট। কি মনে রাখবা ভাইয়া? ওষ্ঠ মানে ঠোঁট। ওষ্ঠ মানে কি? ঠোঁট। তুমি প উচ্চারণ করো, প, প। দেখো দুইটা ঠোঁট লেগে যাচ্ছে। প, প, ফ, ব, ভ, ম। মনে আছে? উচ্চারণ করো। কণ্ঠবর্ণ যদি মনে রাখা কষ্ট হয়, প্রথম ক বর্গের যা আছে, ক সাথে মিল আছে কণ্ঠ, তার মানে ক বর্গের যা আছে ক, খ, গ, ঘ, ও, এগুলো কি বর্ণ? কণ্ঠবর্ণ। উচ্চারণের স্থান কোথায়? কণ্ঠ। ঠিক আছে, এটা মনে থাকবে, এটা মনে থাকবে, এটা মনে থাকলে হলো। তারপর আসো দন্ত বর্ণ। দাঁতের সাথে লাগবে। কোথায় লাগবে ভাইয়া? দাঁতের সাথে লাগবে। ত, থ, দ, ধ, দন্তন্য। ত, থ, দ, ধ, দন্তন্য। দাঁতের সাথে লাগলো। ওষ্ঠ। ওষ্ঠ মানে কি? ঠোঁট। ওষ্ঠ ঠোঁট, ঠোঁট লাগবে ঠোঁটের সাথে। প, ফ, ব, ভ, ম। এখন আসো 1 লাইন 2 লাইন, 1 লাইন 2 লাইন, 4টে গেল। 4টে গেল। মাঝে আছে মূর্ধন্য মানে কি? মূর্ধ মানে কি? মাঝে। মূর্ধ মানে কি? মাঝে। ট, একদম দেখো মাঝে থেকে উচ্চারিত হয়। অত মুখস্থ রাখার দরকার নাই। এখানে 5টা ছক আছে, 5টার মধ্যে মাঝেরটা মূর্ধ। ট বর্গের যা আছে, এই বর্গে যা আছে সব মূর্ধন্য। ঠিক আছে, আর তার চেয়ে বড় টেকনিক, মূর্ধন্য দেখবা যে এই বর্গে মূর্ধন্য আছে। এই যে দন্ত দেখো, দন্ততে এই বর্গে দন্তন্য আছে। এটা কি ভুল হবে ভাই? এটা কি ভুল হবে? তুমি বলো। এটা যদি বলা হয় মায়ের দিব মায়ের, বুঝছো? উচ্চারণ স্থান গেল। আর তালব্য, চ, ছ যা আছে তালুতে লাগবে। চ, ছ যদি এভাবে মনে রাখতে পারো, না রাখলে সমস্যা নেই। 4টা তো মনে থাকবে, একটা বাদ বাকি যা আছে সব তালব্য হবে। মনে থাকবে, মনে থাকবে। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলো, বলো ক্লিয়ার কিনা? এইটা ক্লিয়ার কিনা বলো? ওকে ওকে ভাইয়া, ক্লিয়ার কিনা বলো, বলো। ওকে ওকে, ক্লাস কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, এটা ক্লিয়ার হলেই বলো। এটা ক্লিয়ার হলেই হবে। ওকে ওকে ভাইয়া, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ক্লিয়ার ক্লিয়ার। এখন আসো তুমি অল্প প্রাণ মহাপ্রাণ কিভাবে মনে রাখবা? মনে রাখবা বর্গের প্রথমে যেটা থাকবে, হ্যাঁ, প্রথমটা, প্রথম আর 3 নম্বরটা একটা সারবা একটা ধরবা, একটা সারবা একটা ধরবা, একটা সারবা একটা ধরবা। অল্প প্রাণ, এই যে এটা আসো অল্প প্রাণ, একটা সেরে একটা ধরবা। প্রথমটা তার মানে ক অল্প প্রাণ, খবাদ দিয়ে গ অল্প প্রাণ। ঠিক আছে, তারপর আসো চ অল্প প্রাণ, ছবাদ দিয়ে জ অল্প প্রাণ। অল্প প্রাণ কি? একটা সারবা একটা ধরবো। আর লাস্টের যেই বর্ণগুলো আছে এগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ। লাস্টের যে বর্ণগুলো আছে ভাইয়া এগুলো কি হবে? এগুলো হবে নাসিক্য বর্ণ। এগুলো কি হবে ভাইয়া? নাসিক্য বর্ণ হবে। এগুলো কি হবে? নাসিক্য বর্ণ। ওকে ওকে ওকে, এগুলো কি হবে ভাইয়া? নাসিক্য বর্ণ। এখন আসুন
অঘোষ, প্রথম দুইটা অঘোষ মনে রাখবা। বর্গে বর্ণের কি প্রথম দুইটা কি ভাইয়া? অঘোষ। প্রথম দুইটা কি? প্রথম দুইটা অঘোষ। প্রথম দুইটা কি ভাইয়া? প্রথম দুইটা হচ্ছে অঘোষ বর্ণ। প্রথম দুইটা কি ভাইয়া? প্রথম দুইটা অঘোষ বর্ণ। মনে রাখবে কিভাবে? অ তো প্রথমে থাকে। অ থাকে কোথায়? অ থাকে কোথায়? প্রথমে থাকে। অ থাকে কোথায় ভাইয়া? প্রথমে থাকে। অ থাকে প্রথমে, তার মানে কি প্রথম দুইটা আগে হচ্ছে অঘোষ, প্রথম দুইটা অঘোষ, তার মানে ক অঘোষ, খ অঘোষ, চ ছ, ট ঠ, ত থ, প ফ। প্রথম দুইটা অঘোষ, পরে যা আছে ঘোষ। ঠিক আছে? প্রথম দুইটা কিভাবে মনে রাখবা? অঘোষ ঘোষে দেখবা যে তালগোল পাকাই যাচ্ছে, অটা প্রথমে থাকে। স্বরবর্ণের অ কোথায় থাকে? অ প্রথমে থাকে, তার মানে প্রথম দুইটা কি ভাইয়া? অঘোষ। পরেরগুলা কি? ঘোষ। মনে থাকবে? মনে থাকবে? ক্লিয়ার? সব ক্লিয়ার? ওকে, আমি আর একবার রিক্যাপ করবো। আগে বলো সব ক্লিয়ার নাকি? ওকে ওকে। ছোট মানে অল্প, বড় মানে মহাপ্রাণ, এটাও সুন্দর। কতে দেখবে যে অল্প সময় লাগে, ক। খতে বেশি সময় লাগে, খ। গতে অল্প সময় লাগে, ঘতে বেশি সময় লাগে, এভাবে মনে রাখতে পারো। তারপরে আমার মনে হয় যে একটা ছেড়ে একটা ধরাই ভালো। এগুলো তো তোমরা স্বাভাবিকভাবে জানো। একটা ছেড়ে একটা ধরলে পরে তোমার এগুলোর উচ্চারণে অনেক সময় দেখবে যে অনেকেই ভুল করবে। এই কারণে আমরা যতটা পারি টেকনিকের সাথে তোমাদের বোঝানোর চেষ্টা করি সহজভাবে কিভাবে মনে রাখা যায়। ওকে, এইটা ক্লিয়ার কিনা বলো? এইটা ক্লিয়ার কিনা? ভাইয়া বলছে তালব্য। তালব্য আমি কি বলছি? তালুতে লাগবে, চ। দেখো জিহ্বাটা উপরে, দাঁতের উপরে তালুতে দেয়া লাগছে, কিন্তু তোমার এভাবে মনে রাখতে হবে না। তুমি কর সাথে ক আছে, কবর্ণীয়, কবর্গীয় সাথে কণ্ঠ, উচ্চারণের স্থান। তারপর আসো মূর্ধন্য, মূর্ধন্যতে মূর্ধন্য আছে শেষে, তার মানে এটা মূর্ধন্য। তারপর আসো দন্ত, দন্ততে দন্তন্য আছে। ওষ্ঠ দিকে, ওষ্ঠ মানে ঠোঁট, প ফ, এটা ঠোঁটে লাগবে। বাদ বাকি থাকে তালব্য, চবর্গীয় যা আছে সব হচ্ছে তালব্য। ওকে, অঘোষ, প্রথম দুইটা অঘোষ। অ প্রথমে থাকে, অ কোথায় থাকে? অ স্বরবর্ণের প্রথমে থাকে, তার মানে প্রথম দুইটা অঘোষ। পরের গুলা কি? পরের গুলা ঘোষ। ঠিক আছে? আর শেষে যেগুলো থাকে উ, তুমি উচ্চারণ করে দেখবে যে নাকে লাগবে উ, ইও, ন। ঠিক আছে? ন। ঠিক আছে? ম। এগুলা কিন্তু নাকে লাগে। ঠিক আছে? এই কারণে বলা হয় এগুলাকে নাসিক্য বর্ণ। এগুলা কি বলা হয় ভাইয়া? নাসিক্য বর্ণ। ওকে, ক্লাস প্রায় শেষ পর্যায়ে। এগুলো নিয়ে আমরা দু একটা এমসিকিউ প্র্যাকটিস করবো, তারপর লাস্ট দু একটা কিছু আছে, এটাই শেষ সম্পূর্ণ। ওকে, ক্লাস নিয়ে টেনশন নাই। আমি ভাইয়া যদি তোমাকে এখানে দাঁড়াই পড়াইতে পারি, তুমি কেন পড়তে পারবা না? তোমার অ্যাডমিশন জার্নি, দরকারটা তোমার বেশি আমার চেয়ে, বুঝছো? এই সময় প্রচুর স্ট্যামিনা থাকতে হবে ভাই, বুঝছো? ওকে, ক্লিয়ার কিনা? ঠিক আছে, ঠিক আছে। তাহলে আসো এটা নিয়ে আমরা দু একটা এমসিকিউ প্র্যাকটিস করি, দেখি কে পারো, কার ক্লিয়ার হয়েছে কনসেপ্ট। নাও দেখি, 19 নম্বর। অ্যান্সার করো, অ্যান্সার করো, অ্যান্সার করো, দ্রুত দ্রুত অ্যান্সার করতে হবে। দেখি কে পারো। ওকে, দ্রুত অ্যান্সার করতে হবে, দ্রুত। আর হ্যাঁ, এই যে ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন, ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন, এই গ্রুপে কিন্তু পোস্ট করতে হবে, মাস্ট নোট। অ্যাডমিশন প্রিপারেশন, তোমাদের জন্য গিফট রেডি হচ্ছে। এই ক্লাসটা অনেক সুন্দর টেকনিকের মাধ্যমে গেছে। এই ক্লাসটার নোটটা অনেক সুন্দর করা যাবে। যার নোট সুন্দর হবে গিফট যাবে, গিফট চলে যাবে এখানে। ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে ভাইয়া, ওকে ওকে ওকে। এটার অ্যান্সার করো দেখি, কোন দুটি অঘোষ? অ কোথায়? প্রথমে, তার মানে দেখবে কি বর্ণের বর্গের প্রথম দুইটা কোথায় আছে? ড ঢ পরে, দ ধ পরে, ব ভ পরে। প্রথমটা আছে কি? চর ছ। চর ছ, প্রথমটা কি? চর ছ। প্রথমটা, প্রথম দুইটা, প্রথম দুইটা অঘোষ মানে অ মানে প্রথমে, অ প্রথম। অ কোথায় থাকে? প্রথমে, তার মানে কি প্রথম দুইটা অঘোষ, প্রথম দুইটা অঘোষ, প্রথম দুইটা অঘোষ, প্রথম দুইটা অঘোষ। ওকে ওকে, নেক্সট আসো, এর পরেরটা আসো। এই যে দেখো, দন্ত বর্ণ কোনগুলা? দন্ত, দন্ত দাঁতে লাগবে, দাঁতে, 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 দাঁতে। দেখো দেখো কোনটা? অ্যান্সার করো, অ্যান্সার করো দ্রুত। 19, 19, 20। দন্ত বর্ণ কোনগুলা? উচ্চারণের স্থান থেকে আসছে এটা। এইগুলা কিন্তু সব বিগত ইউনিভার্সিটিতে আসা এগুলা। তো মনোযোগ সহকারে এগুলা তোমরা যদি সলভ করতে পারো, তোমরা সব সলভ করতে পারবে। ওকে, আসো। ক খ গ ঘ, প ফ ব ভ, ট ঠ ড ঢ, ত থ দ ধ। দেখো কোনটা কোনটা? ডি। ত, ত দাঁতে লাগতেছে, তা ত থ দ ধ, দন্তন্য। এরপর দন্তন্য থাকবে। ট, এটা মাঝে, তার মানে মূর্ধ বা মূর্ধন্য আছে এরপরে, মূর্ধন্য। ওকে, তারপরে প, এটা হচ্ছে ওষ্ঠ। এটা কি ভাইয়া? ওষ্ঠ, ঠোঁটে লাগতেছে, প ফ। ওকে, এটা কি? ক, কণ্ঠবর্ণ ক আছে। কি আছে ভাইয়া? ক আছে, কণ্ঠবর্ণ। ওকে, দেখি নেক্সট আসো। কোনগুলো ওষ্ঠ জানি? বলো 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 দ্রুত।
দ্রুত অ্যান্সার করো। 21। কোনগুলো ওষ্ঠধ্বনি? বলো বলো বলো। ওষ্ঠ মানে কি? ঠোঁট। কোনটা ঠোঁটে লাগবে? দ্রুত দ্রুত অ্যান্সার করতে হবে। ওকে ভাইয়া, দ্রুত দ্রুত। 21 21। দ্রুত অ্যান্সার করতে হবে। 21। ওকে, দ্রুত অ্যান্সার করতে হবে। ওকে ভাইয়া, এইটা ক খ। ক আছে কণ্ঠ, ক আছে, ক যাবে কোথায়? কণ্ঠে। ত ত ত দ ধ দন্তন্য নয়, যে দেখো দন্তন্য আছে, তার মানে কি? দন্তন্য ন। তারপর আসো চ ছ জ ঝ, এটা কি? তালব্য। একটাই বাকি ছিল, তালুতে লাগে, এটা হচ্ছে কি? তালব্য। তার মানে কি? ফ ফ গ ঘ ম। এখন একটা ইন্টারেস্টিং, দেখি কোশ্চেনটা আছে কিনা। কোশ্চেনটা না থাকলে আমি বলে দিচ্ছি। নিচের কোনটি নাসিক্য বর্ণ নয়? এটা তোমরা জানো। ও বর্গের 5ম নম্বর বর্ণগুলো হয় নাসিক্য, তার মানে ল হচ্ছে নাসিক্য বর্ণ না। ওকে, এটা এটা তোমরা জানো, ঠিক আছে। কোনটি মহাপ্রাণ বর্ণ নয়? তার মানে কি? মহাপ্রাণ বর্ণ না হলে ওটা কি হবে? অল্প প্রাণ। মহাপ্রাণ বর্ণ নয়, তার মানে কি? অল্প প্রাণ। এখন তুমি খোঁজো অল্প প্রাণ কোনটা আছে। অল্প প্রাণ। একটা ছাড়বো একটা ধরবো, কি ভাইয়া? একটা ছাড়বো একটা ধরবো, একটা ছাড়বো একটা ধরবো। এটা 22 23। একটা ছাড়বো একটা ধরবো, একটা ছাড়বো একটা ধরবো। ওকে, একটা ছাড়বো একটা ধরবো। আসো আসো, দ্রুত। আসো আসো, অল্প প্রাণ কোনটা দেখো। সি সি, সবাই আনসার করছো সি। দেখি কোশ্চেনটা আছে কিনা, আমি যে কোশ্চেনটা খুঁজতেছি। নাই। আচ্ছা ধরো আমি তোমাকে বলি, আমি যদি তোমাকে এখন একটা কোশ্চেন করি, ধরো একটা শিশু সর্বপ্রথমে কোন বর্ণের কোনটা শিখবে? উচ্চারণ স্থান অনুযায়ী কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, তারপর আছে কি দন্ত না ওষ্ঠ, কোনগুলো আগে শিখবে? তুমি আমাকে বলো। এইটার অ্যান্সার কে পারো? বলো বলো, কোনগুলা? কোনটা শিখবে? কণ্ঠ শিখবে, নাকি তালব্য শিখবে, না মূর্ধন্য শিখবে, না দন্ত শিখবে, নাকি ওষ্ঠ শিখবে? কোনটা শিখবে বলো? বলো বলো, দেখি কে পারো। কোনটা কোনটা? ইরফান কণ্ঠ। ইরফান বলছো কণ্ঠ না? আতিফ কণ্ঠবর্ণ। একটা শিশু কোনটাকে শিখবে? এইটার যে অ্যান্সার করতে পারবা, জিনিয়াস, তুমি আসলেই জিনিয়াস। ইরফান কণ্ঠ, নাসির কণ্ঠ। দেখি 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 কে পারো। নাসির কণ্ঠ কণ্ঠ। আরো দু একটা কমেন্ট দেখতে চাই। আতিফ কণ্ঠ, আবরার কণ্ঠ। কোনটা আগে শিখবে? একটা শিশু কোনগুলো আগে শিখবে বলো। দেখি দেখি, কণ্ঠ, সবাই কণ্ঠ। ওকে, দু একটা কি এক্সেপশনাল নাই? কণ্ঠ কণ্ঠ, দেখা যাক দেখা যাক। ওকে ভাইয়া, দেখি কে পারো। কণ্ঠ সবাই, জিয়াদ কণ্ঠ, নিধি, আফসানা, হৃদয়, আলিয়া। ওকে, আমরা পেয়ে গেছি নিধি আর আলিয়া। ওকে, আচ্ছা কিভাবে তোমরা কণ্ঠ অ্যান্সার করলে কিভাবে? ক, এটা কণ্ঠ থেকে আনতে কতটা কষ্ট হয়। আচ্ছা একটা শিশু, প্রথমে তোমরা ভাবো, একটা শিশু সর্বপ্রথমে কি বলা শিখে? মা। মা। বাবারে কি বলে? পাপা। পাপা। আর পানিরে কি বলে? মাম। ওরা সর্বপ্রথমে এইগুলাই শিখে, মা, পাপা, মাম, এগুলা শিখে। তার মানে কি? প বর্গীয় শিখে। ওটা কি? ওষ্ঠ। একটা শিশুর কি দাঁত থাকে? দাঁত না থাকলে কণ্ঠটা কোত্থেকে আসবে? দাঁতের ওই দাঁতের কণ্ঠটা, কণ্ঠটা আসা যায়, আসা স্বাভাবিক, সমস্যা না আসতে পারবে, কিন্তু দন্ত তো আসে না, দন্ত বা তালব্য, ওই যে দাঁতের উপরে তালুটা থাকে, ওইখান থেকে জিহ্বা লাগায় এত সহজে ওরা কি পারে? ওরা সর্বপ্রথমে ঠোঁট ইউজ করে, সবচেয়ে বেশি ঠোঁট ইউজ করে। ঠোঁট, তার মানে কি? ওষ্ঠ। তার মানে ওরা সর্বপ্রথম কোনটা শিখবে? ওষ্ঠ শিখবে। ওরা কোনটা শিখবে ভাইয়া? ওষ্ঠ শিখবে। ওকে ওকে, ওরা কি শিখবে? ওষ্ঠ। যারা অ্যান্সার করতে পারো না কোনো সমস্যা নাই, ঠিক আছে, এরপরে জানি ভুল না হয়, এরপরে জানি ভুল না হয়, ঠিক আছে, মনে থাকবে মনে থাকবে। ওকে, এখন আসো, এইটা হচ্ছে একদম লাস্ট টপিক, একদম লাস্ট। তার মানে কি? আমরা যা পড়াইছি এর বাইরেও কিছু জিনিস আছে, অল্প কিছু জিনিস আছে, এগুলা জাস্ট আমরা মনে রাখবো, এগুলা নোট করে আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। হ্যাঁ, এগুলা কি মনে রাখবো, ঠিক আছে। তারণ, তার মানে তারণ সৃষ্টি করে, ডয় শূন্য র, এইভাবে করতাম না আমরা, ডয় ভিন্ন র, ঠিক আছে। এগুলো তারণ সৃষ্টি করতো। তারণ, এটা হচ্ছে কম্পন, কম্পন সৃষ্টি করা হচ্ছে র। তার মানে তারণজাত ধ্বনি হচ্ছে দুইটা, ডয় শূন্য র, ডয় ভিন্ন র। তারণজাত ধ্বনি কয়টা ভাইয়া? দুইটা। কম্পনজাত ধ্বনি হচ্ছে র, পার্শ্বিক, এটা হচ্ছে পার্শ্বিক বর্ণ, পার্শ্বিক বর্ণ ল, এটা আসে। এইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, এই কারণে যে ইম্পর্টেন্ট গুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি। ইম্পর্টেন্ট গুলো কি?
দেখো এখান থেকে তোমরা একদম ভালোভাবে মুখস্থ করে দাও। তারণজাত ধ্বনি, ডয় শূন্য র, ডয় বিন্দু র, তার মানে এখানে কয়টা আছে? দুইটা। ওকে, কম্পনজাত ধ্বনি হচ্ছে র, কম্পনজাত ধ্বনি কয়টা? র। ওকে, তারপর আসো পার্শ্বিক বর্ণ, পার্শ্বিক বর্ণ হচ্ছে ল। এরপর আসো উষ্ম বর্ণ, কি ভাইয়া? উষ্ম বর্ণ, উষ্ম বর্ণ হচ্ছে 300, সাথে হলো হ, 300 সাথে হচ্ছে হ, 300 সাথে কি? হ। ওকে ওকে, তারপর হচ্ছে শীষ বর্ণ, এটা কি ভাইয়া? শীষ বর্ণ, এটা হচ্ছে স হবে, এটা ভুল, এটা একটু ঠিক করে নাও, কারেকশন আছে, এটা এটা দন্ত স হবে। শীষ বর্ণ, শীষ উচ্চারিত হবে যেগুলো, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। ওকে, কি ভাইয়া? প্রথম থেকে আমরা আরেকবার রিক্যাপ করি। তারণজাত ধ্বনি হচ্ছে দুইটা, ডয় শূন্য র, ডয় বিন্দু র। কম্পনজাত ধ্বনি হচ্ছে র, পার্শ্বিক বর্ণ হচ্ছে ল, উষ্ম বর্ণ হচ্ছে 4টা, 300 সাথে আমরা কি লাগাবো? হ লাগাবো, এটা কি? উষ্ম বর্ণ। এটা কি বর্ণ ভাইয়া? উষ্ম বর্ণ। ওকে, শীষ বর্ণ, শীষ বর্ণ হচ্ছে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, 300, 300 হচ্ছে শীষ বর্ণ। অন্তস্থ ধ্বনি, অন্তস্থ ধ্বনি কিভাবে মনে রাখবা? হজ বরল বলতাম না আমরা, হজ বরল, এখানে হটা রাখবা না, কি রাখবা না? হ রাখবা না, বাদ বাকি যা আছে জর লব, হজ বর ল, এগুলো সবগুলাই আছে, খালি হটা নাই, ঠিক আছে? এগুলো হচ্ছে অন্তস্থ ধ্বনি, এগুলা কি? অন্তস্থ ধ্বনি। পরাশ্রয়ী বর্ণ, তার মানে এটা নিজস্ব কোনো আশ্রয় নেই, ওরা অন্য জায়গায় আশ্রয় নেই। দেখবে যে অনুস্বরের কোনো নির্দিষ্ট কোনো উচ্চারণ নাই, বিসর্গের কোনো নির্দিষ্ট উচ্চারণ নাই, চন্দ্রবিন্দুর কোনো নির্দিষ্ট উচ্চারণ নাই, ওরা অন্য একটা পাশে, ধ্বনির পাশে আশ্রয় করে তারপরে ওদের নিজের অর্থ সৃষ্টি করে বা উচ্চারণ সৃষ্টি করে, এই কারণে এটাকে কি বলা হয়? পরাশ্রয়ী বর্ণ। তার মানে পরাশ্রয়ী বর্ণ 3টি, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। ওকে, নাসিক্য বর্ণ, এটা তো আমরা সবাই জানি। নাসিক্য বর্ণ ওই যে বর্গীয় বর্ণের যে 5টা ছিল, কি ছিল? উ, ইও, মূর্ধন্য, দন্তন্য, ম। ওকে, ক্লিয়ার কিনা? বলো 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 বলো, ক্লিয়ার কিনা? বলো বলো। ওকে, ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ইরফান বলছো ঠোঁট ইউজ করার আগেও তো কণ্ঠ লাগে ভাইয়া। আর না ভাইয়া, ওরা আগে ঠোঁট ইউজ করে। তুমি একটা বাচ্চারা দেখবা, ও কথা বলার আগে সব সরলম শুরুই করে মা, মাম, তারপরে পাপ্পা, প তো প একটু পরে উচ্চারণ করে। মাম, দেখবা যে পানি, পানি খাওয়ার ক্ষেত্রে ওরা মাম মাম করে, হ্যাঁ। ওরা দেখবা যে ম গুলা বেশি উচ্চারণ করে, আগে উচ্চারণ করে। মটা কোথায়? ওষ্ঠর, ঠোঁট দিয়ে ওরা আগে উচ্চারিত করে, ঠিক আছে? ওকে ওকে, এস এস, এস এস নেওয়ার দরকার নাই, এস এস যে জায়গায় ভুল আছে ওইগুলাই নিলেই হবে, হ্যাঁ। বাদ বাকি পিডিএফ আমি ক্লাস থেকে বের হয়ে দিয়ে দিব। ওকে, বলো বলো, ক্লাস কেমন ছিল? এরপর 2-3টা এমসিকিউ, এরপর 2-3টা এমসিকিউ প্র্যাকটিস করবো। আর তার আগে তোমাদের আমি বলি, তোমরা তোমাদের কনফার্ম ডিউ গ্রুপে যাবা, কনফার্ম ডিউ ব্যাচে যাবা, ওইখানে গিয়ে দেখবে যে ফিচার অপশন আছে, ফিচার নামে একটা অপশন আছে। কনফার্ম ডিউ ব্যাচ আছে না তোমাদের প্রাইভেট গ্রুপ, ওইখানে দেখবা যে ফিচার অপশন আছে, ওইটায় চাপ দিলে প্রত্যেকটা ক্লাস ওইখানে পিন করা থাকে। আর ওইখানে তোমাদের একটা লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের। অনেকেই এই পিডিএফ পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে হবে। তো ফিচার অপশনে যাবা, ফিচার অপশনে গিয়ে তারপরে তুমি কি করবা? তুমি ওইখান থেকে লিঙ্ক পাবা। দাঁড়াও 1 মিনিট, এই যে দেখো, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, এই যে দেখো ফিচার অপশন। কোথায় ভাইয়া? আমি ফিচার অপশনে গেলাম। ওকে, এই যে ফিচার অপশনে ভাইয়ার ক্লাসটা, এখানে আমার ক্লাস শেষ হওয়ার পরে ওটা পিন করে দিবে। দেখো শুভ ভাইয়ার ক্লাস দেওয়া আছে, এই যে সাজ্জাদ ভাইয়ের ক্লাস, এই যে দেখো কনফার্ম নিউ 3 নাম্বার যেটা, এইটা হচ্ছে তোমাদের এখানে পিডিএফ দেওয়া হবে হোয়াটসঅ্যাপে। দেখছো দেখছো? এখানে যাবা, কোথায় যাবা? আসো আমি আবার দেখাই দেই। ফিচার, এই যে দেখো ফিচার নামে একটা অপশন আছে, ফিচারে গেলাম আমরা। ফিচারে যাওয়ার পরে তারপরে তোমরা একটা ভিডিও, 2টা ভিডিও, তারপরে এই যে 3 নাম্বারটা, এইটাই দিয়ে যারা পিডিএফ পাও নাই, অনেকে এসএমএস দিছো ভাইয়াদের যে ভাইয়া পিডিএফ পাচ্ছে না, পিডিএফ কই পাবো? এইখানে যাবা। ওকে, ফিচার অপশনে যাবা। ওকে, ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা বলো আমাকে? ওকে, এটা ক্লিয়ার কিনা? ওকে ওকে ভাইয়া, দ্রুত জানাইতে হবে। তোমরা ধ্বনি বর্ণ আমি যা পড়াইছি আল্লাহর রহমতে এখান থেকে সব আসবে ইনশাল্লাহ। এর বাইরে কিছুই মোটামুটি ওরকম কিছুই নাই, যা আছে ইম্পর্টেন্ট সব আমি তোমাদের পড়াই দিছি। ধ্বনি বর্ণ হচ্ছে বেসিক, একদম ব্যাকরণের বেসিক ক্লাস। এইটা যদি তুমি ভালো মতো বুঝতে পারো তাহলে তুমি সামনে ইনশাল্লাহ আরো ভালো করবা। ওকে, আরো 2-3টা এমসিকিউ আমরা প্র্যাকটিস করবো লাস্ট, ক্লাস শেষ পর্যায়ে। ওকে, ক্লাস কেমন লাগছে? ওকে, হ্যাঁ আমি পিডিএফ পাই না। ওকে মারুফ রেজা, তোমাকে আমি যেটা দেখাইছি, ফিচার্ড অপশনে যাবা, 3 নাম্বারে গিয়ে লিংক দিয়ে জয়েন হবা দ্রুত। ওকে, আর তোমাদের একটা মেসেঞ্জার গ্রুপ দেওয়া হবে, অবশ্যই দেওয়া হয়েছে, তোমরা বলছো তো প্রবলেম আছে, ওইটা আমি ঠিক করে দিচ্ছি একটু পর গিয়ে। ওইটা ঠিক করা হয়ে গেছে অলরেডি, তোমাদের সবাই ওইখানে যোগাযোগ করবা। ওইখানে তোমরা কি সমস্যা ফেস করতেছো বা কি করতেছো, একটা ক্লাস বুঝো নাই বা কোথায় কোনো পিডিএফ পাও নাই, কোনো সমস্যা হলে নিজেদের মধ্যে আলোচনা করবা আগে, আলোচনা করবা যে অন্য কেউ বুঝে কিনা, ঠিক আছে? অনেকেই বের হয়ে যাচ্ছে, ক্লাস তো আরো আছে, এমসিকিউ আছে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে না? ওকে
ওইটা এগুলো করতে হবে। হ্যাঁ, ক্লাস কেমন লাগছে? ওকে 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 ওকে, আসো তাহলে আমরা দু একটা এমসিকিউ প্র্যাকটিস করি। আসো আসো, এই যে এটা বলো, কোনটি তারণজাত ধ্বনি? আমি কিন্তু তারণজাত ধ্বনি দুইটা বলছিলাম। তারণজাত ধ্বনি কয়টা বলছিলাম? দুইটা বলছিলাম। ওকে, দেখি এটা পারো কিনা তোমাদের, দেখি কতটুকু মনে আছে। কোনটি তারণজাত ধ্বনি, দেখি কতটুকু মনে আছে। আর ক্লাসের নোট কিন্তু অবশ্যই শেয়ার করবা, তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন গ্রুপে অবশ্যই শেয়ার করবা। যার নোট ভালো হবে ওর জন্য পুরস্কার, ভাইয়ারা যদি না দেয় আমি দেবো আজকে পুরস্কার। ওকে, গিফট তো তোমাদের জন্য রেডি হচ্ছে। নোট যার ভালো হবে, সেরা নোট হবে যার, ওর জন্য গিফট রেডি হচ্ছে। এটার অ্যান্সার করো দেখি। সুমাইয়া নওশিন, স্নেহা, ইরফান, আরিয়ান, আরিয়ান হাবিব, সিনথিয়া, উমের রহমান, আবরার ফারদিন, আতিফ। ওকে ওকে ওকে, সবাই অ্যান্সার কি করছো? অ্যান্সার কি করছো? সি, তার মানে কি তারণজাত ধ্বনি হচ্ছে কয়টা ভাইয়া? দুইটা। কি ভাইয়া? ডয় শূন্য র আর হচ্ছে কি ডয় বিন্দু র। ডয় শূন্য র আর কি ভাইয়া? ডয় বিন্দু র। ডয় শূন্য র আর কি? আর কি ভাইয়া? ডয় বিন্দু র। ডয় শূন্য র আর কি ভাইয়া? ডয় বিন্দু র। ওকে ওকে ওকে, সবার কমেন্ট দুর্দান্ত দুর্দান্ত, তোমরা ক্লাসে বোঝা যায় এর দ্বারা তোমরা ক্লাসে অনেক অ্যাটেন্টিভ ছিলা, বুঝছো? ওকে ওকে ভাইয়া, ওকে ওকে, দ্রুত আমরা দেখি আর দু একটা এমসিকিউ প্র্যাকটিস করে আমরা শেষ করে দেবো। ধ্বনি বর্ণের টপিক তোমাদের সব পালানো হয়ে গেছে। ধ্বনি বর্ণের কতগুলো টপিক পড়াইছি, তারপর আবার 25টা এমসিকিউ সলভ করছো, তার মানে কি তোমার প্র্যাকটিস এইখানেই হয়ে গেছে। এই পিডিএফটা তুমি যদি আরেকবার পড়ো, তোমার ইনশাল্লাহ অন্য কোনো বইটি পড়ার দরকার নেই, দরকার হবে না এরকম। আর ইভেন আমি তোমাকে হোম প্র্যাকটিস নামে একটা পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই প্র্যাকটিস করার জন্য। ওকে ওকে, ওইগুলো পরে দিয়ে দিব হোম প্র্যাকটিস নামে, তোমাদের ওইগুলো প্র্যাকটিস করতে পারবা। আগে পিডিএফ এর গুলো করবা, পিডিএফ এর গুলো আগে করবা। ওগুলো আমি সময় মতো দিয়ে দিব, ওইগুলো নিয়ে ভাইয়াদের এসএমএস দেওয়া লাগবে না যে ভাইয়া কবে দিবেন কি করবেন। ওইটা আমি জানি কখন দিতে হবে, তোমাদের পড়াশোনার চাপ বুঝে পড়াশোনা বুঝে আমি দিয়ে দিব। ঠিক আছে? কি বলছে? কম্পনজাত ধ্বনি, কম্পনজাত ধ্বনি একটা ছিল ভাইয়া। কম্পনজাত ধ্বনি কয়টা ছিল? একটা ছিল। কি ছিল ভাইয়া? একটা ছিল। ছিল কি? র, বৈষণ্য র। ওকে, র কোনটা আছে? এটা জ, এটা বৈষণ্য র, ব, এই যে র। পেয়ে গেছি আমরা, অ্যান্সার পেয়ে গেছি, অ্যান্সার পেয়ে গেছি। ওকে, আর একটা বা দুইটা কোশ্চেন লাস্ট, শেষ তোমাদের জন্য, শেষ কোশ্চেন নাই আর। এখন কথা হচ্ছে নোট শেয়ার করবো অবশ্যই। আর ক্লাস কেমন লাগছে? ক্লাস কেমন লাগছে? ওকে ভাইয়া, তোমাদের এরপরে নেক্সট যেদিন থাকবে টপিক আমি বলে দিয়ে আসবো, সমস্যা নাই। ওকে ওকে ভাইয়া, ওকে, অনেকে অ্যান্সার করছো। নোট নোট শেয়ার করবা ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশনে, ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন গ্রুপে, এটা তোমাদের নিজেদের গ্রুপ, অ্যাডমিশন প্রিপারেশন। হ্যাঁ ভাইয়া, এইখানে করতে হবে। আবারও বলতেছি, যার নোট সবচেয়ে সুন্দর হবে ওর জন্য গিফট আছে, আকর্ষণীয় গিফট স্যার। আলহামদুলিল্লাহ, ভালো, খুব ভালো, ক্লাসটা অনেক ভালো ছিল। নোট শেয়ার করবা, নোট শেয়ার করবা, তোমার নিজের নাম দিবা, নিজের নেম দিবা, তারপরে দিবা তোমার মনে করো যে টিচার নেম দিতে পারো, মেন্টর, মেন্টর দিবা, টপিক দিতে পারো, আর দিবা কমেন্ট, মানে তোমার মন্তব্য দিবা, ক্লাস কেমন লাগছে তোমার কাছে, তোমার কাছে কেমন লাগছে। হতে পারে এটা তোমার অনেক ভালো ক্লাস লাগছে, ভালো লাগছে, ঠিক আছে, এটা তোমার বেস্ট ক্লাস ছিল। ওকে সঞ্জিদা হোসাইন, ওইটা আমাদের গ্রুপে দেওয়া আছে, তুমি ফিচার অপশনে যাবা। আমি আবারও বলতেছি সঞ্জিদা, তোমরা নতুন অনেকেই, ফিচার অপশনে যাবা। ফিচার অপশনে আমাদের গুরুত্বপূর্ণ যেই ক্লাসগুলো, সব ক্লাসগুলো এখানে থাকবে। আর ওইখান থেকে তোমরা সব লিঙ্কিং সব পেয়ে যাবা, ঠিক আছে? হাই রে জিয়াদ, ও আমার নামই জানে না, মেন্টরের নাম কি বলতেছো তুমি এতক্ষণ পর? জোবায়ের ভাইয়া, তোমাদের জোবায়ের ভাই আমি। সারাদিন ক্লাস শেষে ও এসে বলতেছে আমার নাম জানে না। ওকে ওকে ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকবা, পড়াশোনা করবা। আল্লাহ হাফেজ।